না স্যার। না স্যার। কোশ্চেনকে আমরা কি করে শুরু করব? প্যারাফ্রেজ করে, তাই না? শেষ করব কিভাবে আমরা? প্যারাফ্রেজিং করে। আর পয়েন্ট গুলোকে বলবো মাঝখানে। এখন এইটা কি আমাদের এখন এই মুহূর্ত থেকেই একদম, মানে গত ক্লাসে আমরা মাত্র দেখলাম, আজকের ক্লাস থেকে কি আমরা একদম পারফেক্টলি বলতে পারবো, না আমাদের আসলে প্র্যাকটিস লাগবে আস্তে আস্তে? কি মনে হয়? প্র্যাকটিস লাগবে। প্র্যাকটিস করলে আমাদের ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ, সব কাজের মতোই আর কি, এটা প্র্যাকটিস করে ইমপ্রুভ করতে হয়। তো আমরা এখন যখন বলবো আমাদের কিন্তু ভুল হবে, তাই না? আমরা হচ্ছে মামলিং করব, আমরা ভুল বলবো, তাতে আমাদের তো মন খারাপ করা উচিত খুবই, তাই না? আমাদের যদি আমরা একটু সামান্য ভুল টুল করি, মন খারাপ হবে না? আমাদের মন খারাপ করা তো ঠিক আছে নাকি সম্রাট? না স্যার, না না স্যার, আমাদের হচ্ছে সাহস রাখতে হবে। এই ব্যাচের আমরা সবাই তো একই পথের যাত্রী, তাই না? আমরা আমাদের কাছে ভুল করতে যেন আমরা দ্বিধা না করি। ভুল না করে আসলে ইমপ্রুভ করা যায় না। মানুষ কেউই আসলে জন্ম হয় না আসলে নির্ভুল হিসেবে। যাদের হয় তারা নবী পয়গম্বর, তারা ছাড়া হচ্ছে আমরা সাধারণ মানুষরা আমাদের কিন্তু ভুল করে করে আমাদের শিখতে হয়। তো এটা অনেক বড় একটা মেন্টাল স্ট্রেংথ যে ভুল করার সাহস আছে আপনাদের কার কার, যে আমি ভুল করব কিন্তু আমি তারপরে হচ্ছে কথা বলবো। আর আরেকটা জিনিস আমি ক্লাসের শুরুতেও বলে নিচ্ছি সবাইকে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই 2-3 মাস আইএলটিএস এর যখন প্রিপারেশন নিচ্ছি, আমরা একটু প্রো অ্যাক্টিভ থাকবো। প্রো অ্যাক্টিভ মানে হচ্ছে কি, আমরা হচ্ছে কথা বলতে চাইবো। হ্যাঁ, স্যার যখন বলবে যে কে কে প্রেজেন্টেশন দিতে চাচ্ছে, আমরা হচ্ছে আগে আসার চেষ্টা করব সবাই। তারপর আমাদের যখন হোমওয়ার্ক থাকবে আমরা হচ্ছে ভিডিও গুলো বানানোর চেষ্টা করব, কারণ এই প্রো অ্যাক্টিভনেসটা থাকলে আমাদের হচ্ছে ইমপ্রুভমেন্টটা দ্রুত হবে। তো এখন আর আমরা তো ছোট নাই আসলে, তাই আমরা হচ্ছে কি করবো না, আমরা লজ্জা টজ্জা এরকম পাবো না। আমরা একদমই হচ্ছে নির্লজ্জ বেহায়ের মতো আমরা প্র্যাকটিস করবো, তাহলে আমরা খুব ভালো ইমপ্রুভ করতে পারবো। একদম সত্যি কথা, জিনিসটা একেবারে সত্যি কথা। সো আপনাদের জন্য কিউ কার্ডের আমাদের জন্য স্যান্ডউইচ মেথডের প্রশ্ন ছিল হচ্ছে এরকম: what is the significance of your name? Well, my name is significant in many ways. First of all, it has a religious connection. It's Arabic, the language of my family's religion. Moreover, my name also has a beautiful meaning. It means a wise person. These are the significances of my name. এবার আমি আপনাদেরকে ছোট্ট একটা প্র্যাকটিস করাবো আমাদের ক্লাস শুরুর আগে। আমি আপনাদেরকে এখানে 6টা প্রশ্ন দেখাচ্ছি। এই প্রশ্নগুলো দিয়ে গতদিন আপনাদের হোমওয়ার্ক ছিল। গত হোমওয়ার্কের প্রশ্নগুলো এখন আপনারা প্র্যাকটিস করবেন। কিভাবে প্র্যাকটিস করবেন সেটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। রেকর্ডিং স্টপড। প্র্যাকটিসের জন্য আমি আপনাদেরকে 2জন করে একটা গ্রুপ করব, ঠিক আছে? গ্রুপে একজন আরেকজনের কাছে প্রেজেন্টেশনটা দেবেন। নাও, প্রশ্ন আপনাকে করতে হবে, আপনাকে আবার জবাব দিতে হবে, ঠিক আছে? সো ধরুন আমি আর হচ্ছে ওমর ফারুক একটা রুমে আছি। আমরা প্রথমে একটু সময় পাবো হচ্ছে নিজেদের ভেতরে 15 সেকেন্ড কথা বলার জন্য, যে কে ফার্স্ট স্পিকার হবে এবং কে সেকেন্ড স্পিকার হবে। আমরা কথা বললাম, আমি ডিসাইড করলাম যে ভাই আমি তাহলে আগে যাই। ওকে, আমি আগে আসছি। এবার আমি 5টা প্রশ্নের জবাব দিচ্ছি। যখন আমি 5টা প্রশ্নের অ্যান্সার দিচ্ছি, নিচে টাইমিং উঠতেছে। আমি হচ্ছে এই টাইমের ভিতরে আমার 6টা প্রশ্ন আর কি শেষ করব, কিন্তু একদম আগে শেষ করব না। আমি হচ্ছে মোটামুটি এই টাইমটাকে কাভার করব ভাবছি। তো আমি এভাবে শুরু করলাম। ওকে, হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ ফারাবি। ডু ইউ লাইক ইউর নেম? ইয়েস, আই লাইক মাই নেম very much. I like it for many reasons. First of all, secondly, these are the reasons why I like my name. Sandwich method বললাম। Do you have relatives? Yes, I do have some relatives. Do you think relatives are important in our life? Why? এটার একটা স্যাম্পল অ্যান্সারের আমি স্ট্রাকচার যেহেতু আপনাদের শুরুর দিক এজন্য দিয়েছি। Well, there are many reasons why I think relatives are important. First of all, moreover, দুটো রিজন আমরা বলবো। আমরা এখন একটু কথা বলে নেব কি কি কারণে রিলেটিভস আসলে আত্মীয়-স্বজনরা ইম্পর্টেন্ট। For all these reasons, relatives are important for our life. তারপর, do you have more relatives or friends? I think I have more friends than I have relatives. Do you think future, দেখেন এটা কিন্তু আমি আর ইলাবোরেট করিনি কারণ আমাকে কেন জিজ্ঞেস করে নাই। Do you think in the future you may have more relationship? Yes, in future I'll have more relationship, I think, because our family will be expanded. I will have more nephews and niece,
and also I'm planning to get married for at least 4 times. So this is why I will have more relationships in future. So এইভাবে হচ্ছে আমরা অ্যান্সার গুলোকে দিব। এখন এটাতে আমি আপনাদেরকে পাঠাবো, তার আগে একটু আপনাদের কাছে জানতে চাচ্ছি, চ্যাট বক্সে আপনারা আমাকে একটু জানাবেন। এখন চ্যাট বক্সটা এখন ওপেন হবে, সেটা হচ্ছে রিলেটিভসরা ইম্পর্টেন্ট কেন বলে আপনারা মনে করছেন, তার অ্যাটলিস্ট একটা বা দুটো কারণ আপনারা সংক্ষেপে লেখার চেষ্টা করেন। ঠিক আছে, রিলেটিভসরা ইম্পর্টেন্ট কেন, তার একটা বা দুটো কারণ। আমি একটু আপনাদেরকে চিন্তা করতে দেবো 30 সেকেন্ড, তারপর 30 সেকেন্ড লিখতে দিব। রিলেটিভসরা ইম্পর্টেন্ট কেন? চ্যাট বক্সটা ওপেন করতে যাচ্ছি এবার। আপনারা একটু দুটো করে পয়েন্ট 30 সেকেন্ডের মধ্যে সবাই কন্ট্রিবিউট করুন, কি কি কারণে রিলেটিভস আর ইম্পর্টেন্ট। দুটা ছোট করে লিখলে হবে, হ্যাঁ, পুরো অ্যান্সার লেখার দরকার নেই, জাস্ট দুটো পয়েন্ট চ্যাট বক্সে একটু লেখার চেষ্টা করুন সবাই। দুটো ছোট পয়েন্ট। ঠিক আছে, আমি হচ্ছে এই জায়গায় একটু থামাচ্ছি। ওকে, এবং সবাইকে এনকারেজ করবো আপনারা একটু এখন আরেক 30 সেকেন্ড চ্যাট বক্সে যে আইডিয়া গুলো আছে একটু চোখ বুলান, দেখেন তো আপনাদের পছন্দ হয় কোন কোনগুলো। ঠিক আছে, কিছু পছন্দ করুন। 30 সেকেন্ড চ্যাট বক্সে সবাই যান, দেখুন কি কি আইডিয়া আপনাদের ক্লাসমেটরা শেয়ার করেছে 30 সেকেন্ডের মধ্যে। Okay, ঠিক আছে, এই জায়গায় এসে এবার আমরা ব্রেকআউট রুমে যাওয়ার প্ল্যান করতে যাচ্ছি। সবাই একটু রেডি হন, আপনাদেরকে দুজন করে আমি হচ্ছে ব্রেকআউট রুমে নিয়ে আসতেছি। লেটস গেট টু দ্য ব্রেকআউট রুম। 20 জন আছি আমরা। করতে পারছেন কিনা আপনারা স্ক্রিনও দেখতে পাচ্ছেন এবং আমার ভয়েস শুনতে পাচ্ছেন। আমি একটু রুমগুলোকে রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি, একটু বলবেন এবং কে পড়ে। অলোক একা পড়ে গেছে, আমি একটু ওয়েট করি। 10 নম্বর 11 নম্বরের মেহেরিন, হ্যাঁ চলে আসুন। আর ইমরান 10 নম্বরে চলে আসুন, তাহলে অলোকের সাথে আপনি প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, সবগুলো রুমে এখন দুজন করে আছেন। ইমরান হ্যাঁ চলে এসেছে, ঠিক আছে, সব রুমে আপনারা দুজন করে আছেন। আমি এবার আপনাদেরকে 15 সেকেন্ড সময় দিতে যাচ্ছি। 15 সেকেন্ডের ভেতরে আপনারা ডিসিশন নেবেন কে ফার্স্ট স্পিকার হবেন এবং কে সেকেন্ড স্পিকার হবেন।
ফার্স্ট স্পিকার, এরপরে আপনি 4 মিনিট সময় পাবেন, 4 মিনিট সময় পাবেন আপনি হচ্ছে এই পুরো সবগুলো প্রশ্নকে কভার করার জন্য। 4 মিনিটস এনাফ টাইম হবে, 4 মিনিট যথেষ্ট সময়। 4 মিনিট আপনার যখন শেষ হবে তখন সেকেন্ড স্পিকার যিনি, তিনি আপনাকে 30 সেকেন্ডের একটা রিভিউ দেবে। রিভিউটা মানে হচ্ছে যে আপনার স্পিচটা কেমন হয়েছে। নাও আমাদের প্রথম ক্লাসগুলোতে রিভিউ বলতে এখন আমরা সবসময় বুঝবো এনকারেজমেন্ট। ভুল ধরায় দেওয়া যাবে না, কারণ এই মুহূর্তে তো ভুল হবে, আমরা ভুল ধরায় দেবো পরে, এখন না। সো সেকেন্ড স্পিকার আপনি বলবেন আপনার ফার্স্ট স্পিকারের কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে, হ্যাঁ, উৎসাহ দেওয়ার জন্য। এই উৎসাহটুকু খুব জরুরি এই মুহূর্তে, কারণ আপনি যদি উৎসাহ দেন আপনার ক্লাসমেটকে, তাহলে আপনি নিজেও জানবেন না যে আপনার এক কিছুটা উৎসাহের জন্য সে আসলে কতখানি ইন্সপায়ার্ড হয়েছে বা তার কতখানি আসলে ইমপ্রুভমেন্ট হলো। সো সেকেন্ড স্পিকার তারপরে স্পিচ দেবেন এবং তখন ফার্স্ট স্পিকার আবার আপনাকে হচ্ছে এনকারেজ মূলক, ইন্সপিরেশন মূলক একটু 30 সেকেন্ড কথা বলবে। তো এতে আমাদের হচ্ছে ক্লাসের ভিতরে দেখবেন একে অন্যের সাথে বন্ডিংটা ভালো হবে, এটা আমাদের প্র্যাকটিসের জন্য ইম্পর্টেন্ট হবে। তো 15 সেকেন্ড আপনাদেরকে প্রথমে সময় দিচ্ছি, সবাই ডিসিশন নেন কে ফার্স্ট স্পিকার এবং কে সেকেন্ড স্পিকার হবেন। স্টার্ট। Walaikum Assalam, Shamrat bhai, I'm fine. How are you? Okay, no problem. Let's start with you. আশা করি প্রথমে এবং সেকেন্ড স্পিকার ডিসিশন নিয়েছেন। জিনাতের ক্লাসমেট, আচ্ছা জিনাত আপনি শুরু করে দেন। আপনার রুমমেট হচ্ছে নেটের জন্য চলে গেছেন, উনি আবার আসবেন। আপনি স্পিচ দেওয়া শুরু করে দেন, আপনার স্পিচ শেষ হওয়ার আগে উনি সম্ভবত চলে আসবেন। সব রুমের ফার্স্ট স্পিকার আপনারা যারা আছেন আপনারা আনমিউট করুন এবং 7 নম্বর রুমের জিনাত আনমিউট করুন। আপনারা এখন 4 মিনিট সময় পাচ্ছেন, স্ক্রিনে 4 মিনিট হবে। 4 মিনিট শেষ হওয়ার পরে সেকেন্ড স্পিকার আপনাদেরকে রিভিউ দেবে। 4 minutes for the first speaker, starting now. Start. What is your name? What do you like? Do you like your name? Do you have relatives? Do you think relatives are important in our lives? Do you have more relatives or friends? Do you think in the future you may have more relationships? Okay, thank you. ভাই আমাদের সময় কতক্ষণ ছিল? তাহলে আবার আবার করি, তাহলে চলেন একটু। What is your name? Do you like your name?
do you have relatives? Do you think relatives are important in our lives? Why? Do you have more relatives or friends? Do you think in the future you may have more relationships? Why? কংগ্রেচুলেশন ফার্স্ট স্পিকার, আপনি প্রথম আপনাদের এই ব্যাচের প্রথম ব্রেকআউট রুম স্পিকিং এর অংশটুকু শেষ করলেন। সেকেন্ড স্পিকার আপনি একটু আনমিউট করুন। প্রথম স্পিকারকে আপনি 30 সেকেন্ডের একটু রিভিউ দেবেন, রাইট, এবং তারপর আপনার স্পিকিংটা শুরু করবেন। 30 সেকেন্ডস রিভিউ ফর দ্য ফার্স্ট স্পিকার। ভাইয়া মোটামুটি সবকিছু ভালো উত্তর দিছেন, তবে কয়েকটা জায়গায় মানে ওই যে যেমন ডু ইউ হ্যাভ মোর রিলেটিভস দেন এখানে ব্যবহার করতে পারেন। ইয়েস আই ডু হ্যাভ মোর রিলেটিভস দেন ফ্রেন্ডস, অথবা আই হ্যাভ মোর ফ্রেন্ডস দেন রিলেটিভস, এরকম একটা বলা যেতে পারে আমার ধারণা। আর এমনিতে মোটামুটি সবকিছু ঠিকঠাক আছে, ভেরি গুড। Yes, me too, me too. নাও সেকেন্ড স্পিকার, আপনার 4 মিনিট সময় শুরু হতে যাচ্ছে। সেকেন্ড স্পিকার 4 মিনিট স্টার্টস নাও। Okay. My name is Samir Verma. Yes, I do have relatives. Of course, I do. I like my names in many ways. First of all, it has a very good meaning of air, and secondly, it has some spiritual meaning like cool and calm. So these are the reasons I like my name. Yes, I do have relatives. Well, there are many reasons why I think relatives are most very important. First of all, they are our second guardian, as I can tell, and second of all, they are supportive, and we take helps, we get any kind of help from them, and these are the reasons relatives are most important for our lives. Yes, I have more friends than relatives. Of course, I do. In future, I will have more friends and also relatives, and because I am nothing without my families, my relatives, and my friends. So they are mostly connected with me. Okay. My name is Samir Verma. Yes, I do like my name. I like my name. There are many reasons I like my name. First of all, it has a very
spiritual meaning like cool and calm. And secondly, it has a meaning of air. So it has a beautiful meaning. These are the reasons I like my name. Yes, I do have relatives. Well, there are many reasons relatives are very important to us. First of all, when they are our second guardian, and whenever we need help, we can find our relatives very soon. And secondly, they are mostly supportive, and we get helps whenever we need it. So for all those reasons, relatives are important for our lives. I have more friends than relatives. Yes, of course, in future I will have more relationships like friendship and also relatives, because they are my closest connected persons, and I need them much. ফার্স্ট স্পিকার আনমিউট করবেন, করে সেকেন্ড স্পিকারকে আপনি 30 সেকেন্ডের একটা রিভিউ দিন। ফার্স্ট স্পিকার 30 seconds রিভিউ ফর দ্য সেকেন্ড স্পিকার। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, রাইট। Recording in progress. ওয়েলকাম ব্যাক টু দ্য মেইন সেশন এভরিওয়ান। ওয়ার্ম আপ সেশন আপনাদের শেষ হয়েছে, সবাই মোটামুটি আপনারা বলতে পেরেছেন? জি স্যার, বলতে পেরেছি। স্যার বলতে পেরেছি। ঠিক স্যার, বলতে পেরেছি। ওকে, এবার আমরা হচ্ছে আমাদের পরের অংশটুকু শুরু করতে যাচ্ছি। নাও লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট। প্রথমে আমরা গত দিনের মতো আবার একটু মনে রাখি যে আমাদের স্পিকিং এর কয়টা পার্ট আছে? 3টা পার্ট আছে। তো 3টা পার্টের ভিতরে পার্ট 1-এ 4 থেকে 5 মিনিটের কনভারসেশন হবে ফ্যামিলিয়ার টপিকের উপরে। এই সময় আমরা স্যান্ডউইচ মেথড ইউজ করব, একটু আগে যেটা করলেন আপনারা। দেন সেকেন্ড পার্টে আমাদের হচ্ছে 4 মিনিট, এই সময় আমরা একটা কিউ কার্ডের প্রেজেন্টেশন দেব। এই পার্টটা খুবই জরুরি, কারণ এখানে সবচেয়ে বেশি স্কোর, ওভারঅল স্পিকিং টেস্টের সবচেয়ে বেশি স্কোর কিউ কার্ড প্রেজেন্টেশনের সময়। কেন কিউ কার্ড প্রেজেন্টেশনের সবচেয়ে বেশি স্কোর? এর রিজনটা হচ্ছে যে এই সময় এক্সামিনার ঠান্ডা মাথায় আপনার প্রেজেন্টেশনটা দেখবে, তার কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে হচ্ছে না, সে চুপচাপ আপনাকে দেখবে আর মজা করে সে হচ্ছে স্কোর করবে। এই জন্য এই পার্টটা এত জরুরি। আজকে আমরা এই জিনিসটা দেখবো, কিউ কার্ডকে কিভাবে প্রেজেন্টেশন দিলে আমাদের আসলে স্কোর আসবে। থার্ড পার্টে আবার আমরা 4-5 মিনিট সময় পাবো, 4 থেকে 5 মিনিট আমরা আবার কনভারসেশন করব, এবং সেই সময় আবার আমরা হচ্ছে সেমি ফ্যামিলিয়ার টপিক নিয়ে আলোচনা করব। ওকে, চলুন আমরা দেখি। আর পাশাপাশি আমাদের আবারও একটু মনে রাখা উচিত স্কোরিং ক্রাইটেরিয়ন গুলো। have to speak without much effort, have to use connective, লেক্সিক্যাল রিসোর্স আমরা এখনো এখানে সবগুলো পড়িনি, আমরা শুধু অ্যাপ্রোপ্রিয়েট প্যারাফ্রেজটা পড়েছি। গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি নিয়েও আমরা খুব বেশি কাজ করিনি, এবং আমরা হচ্ছে প্রোনাউন্সিয়েশন নিয়েও খুব বেশি কাজ করিনি। বাট আজকে থেকে আমরা হচ্ছে যেটা ট্রাই করবো, একটু ন্যাচারালি বলার চেষ্টা করবো, আমরা ট্রাই করবো একটু হাসি মুখে বলার জন্য। আর কথায় আমরা ইন্টোনেশন আনার চেষ্টা করব, মানে আবেগ, ইমোশন আনার চেষ্টা করব। আমি যখন বলছি যে আই হ্যাভ মেনি রিলেটিভস, না বলে বলবো আই হ্যাভ
মেনি রিলেটিভ, একটু ন্যাচারাল হওয়া আর কি, ঢং করে বলা। সো আপনারা সবাই কিউ কার্ড চেনেন কিনা? ডু ইউ নো হোয়াট ইজ কিউ কার্ড? দেখলে চিনতে পারবেন সবাই? ইয়েস স্যার, Yes, আমার কাছে sir. আছে। দেখেন তো এটা কিউ কার্ড কিনা, স্ক্রিনে যেটা দেখাচ্ছি। আর দিস কিউ কার্ডস? হ্যাঁ, এগুলো আসলে কিউ কার্ড। Yes. এটা হচ্ছে কেমব্রিজ 17 এর টেস্ট 1 এর কিউ কার্ড, এটা হচ্ছে কেমব্রিজ 17 টেস্ট 2 এর কিউ কার্ড। আচ্ছা, আরো দুটো কিউ কার্ড দেখাই, এই যে দেখুন। না, এখানে 4টা কিউ কার্ডের ভেতরে আপনার একটু জাস্ট চোখ বুলান স্ট্রাকচারটার দিকে, প্রশ্নগুলো পড়ার দরকার নাই, কিভাবে এগুলো হচ্ছে প্লেস করা আছে সেটা দেখুন। প্রথম কি বলা, মিডলে কিছু প্রশ্ন, শেষে এক্সপ্লেইন। প্রথমে একটা ডেসক্রাইব, তারপরে ইউ শুড সে এক্সপ্লেইন, তাই না? সবগুলোতে একইভাবে আছে। তাহলে দেখুন তো পরের অংশে আমি এই কিউ কার্ডটাকে যেভাবে ভাঙতেছি, আমার এই অবজারভেশনটা ঠিক আছে কিনা। আমার মনে হয় কিউ কার্ডকে 3টা ভাগে ভাগ করা যায়। কিউ কার্ডের প্রথমে একটা থাকে টপিক সেন্টেন্স, মিডলে 3টা কিউ কোশ্চেন থাকে, এবং লাস্টে একটা এক্সপ্লেনিং কোশ্চেন থাকে। সবাই একটু দেখুন এই অংশটুকু। এটা আমাদের 1 নম্বর প্রশ্নটা এরকম ছিল। এখন আপনারা এটার সাথে 4টাকে মিলান তো দেখি, কি মনে আছে? টপিক সেন্টেন্স, 3টা কিউ কোশ্চেন, আর একটা হচ্ছে এক্সপ্লেনিং কোশ্চেন। মনে থাকবে কিউ কার্ডে কি কি আছে? একটা টপিক সেন্টেন্স, 3টা কিউ কোশ্চেন এবং একটা এক্সপ্লেনিং কোশ্চেন। দেখেন তো এখানে সবগুলোতেই একই ফরম্যাট আছে কিনা। একটা টপিক সেন্টেন্স, 3টা কিউ কোশ্চেন এবং একটা হচ্ছে আমাদের এক্সপ্লেনিং কোশ্চেন। ঠিক আছে? যদি তাই হয়, মানে যদি সবগুলো একই স্ট্রাকচারের মতো হয়, তাহলে এটার উপর প্ল্যান করা যাবে আসলে, যে আমরা সবসময় যদি জানি যে হ্যাঁ আমাদের সব কিউ কার্ডেরই সবসময় একটা স্টার্টিং টপিক কোশ্চেন থাকবে, 3টা কিউ কোশ্চেন থাকবে আর একটা এক্সপ্লেনিং কোশ্চেন থাকবে, তাহলে ওই অনুযায়ী আমরা একটু প্রিপারেশন নিতে পারবো। কিউ কার্ডের ব্যাপারে আপনাদের কতটুকু মনে আছে? কিউ কার্ডে কি প্রিপারেশন নেওয়ার জন্য কোনো সময় দেবে আমাদেরকে? হ্যাঁ, 1 মিনিট দেওয়া হবে মেবি। শিওর? শিওর দিবে নাকি হ্যাঁ, দিবে। হ্যাঁ, শিওর দিবে প্রিপারেশন স্যার। দেওয়া হবে তো। হ্যাঁ, আর ওই সময় আমি কি কাগজ কলমে প্রিপারেশন নিতে পারবো নাকি মনে মনে নিতে হবে? কাগজ কলমে না, স্যার। দেওয়া যাবে। কাগজ কলম দেওয়া হবে। কাগজ কলম দেবে। যদি আমি কম্পিউটারে পরীক্ষা দিই, মানে আমার যদি পরীক্ষাটা ভিডিও কনফারেন্সে হয়, তাহলেও আমাকে কাগজ কলম দেয়া হবে, কারণ আমি তো হচ্ছে পরীক্ষার হলে যাচ্ছি, হ্যাঁ, সেন্টারে গিয়ে আমাকে কিন্তু ভিডিও কনফারেন্সে পরীক্ষাটা দিতে হবে। আমি কিন্তু বাসায় বসে ভিডিও কনফারেন্সে দিতে পারবো না। সো ওখানে যাওয়ার পরে আমাকে একটা টেবিল চেয়ারে বসতে দেবে, আমাকে কাগজ কলম দিবেই আইডিয়া জেনারেশনের জন্য বা নোট করার জন্য। সো আমাদেরকে সবসময় 1 মিনিট সময় দেবে প্রিপারেশনের জন্য, কোশ্চেনটা আগে দেখাবে, তারপর আমরা কতক্ষণ সর্বোচ্চ বলতে পারবো বলুন তো? সর্বোচ্চ কতক্ষণ কিউ কার্ডটার উপরে? 2 মিনিট। সর্বোচ্চ 2 মিনিট। হ্যাঁ, সর্বোচ্চ 2 মিনিট। আর তারপরে ওরা একটা ট্যাগ কোশ্চেন করবে, কিন্তু ওটা আলাদা, ওটা কিউ কার্ডের মধ্যে না। 2 মিনিট হচ্ছে আমাদের প্রেজেন্টেশন। সো আপনাদের ইনফরমেশন গুলো ঠিক আছে, তারপর আমরা ইনফরমেশন গুলো আরেকবার একটু একসাথে চলুন দেখি। কিউ কার্ড প্রেজেন্টেশনের 2টো অংশ থাকবে, একটা অংশ হচ্ছে টেক নোট আর একটা হচ্ছে স্পিচ। টেক নোটটা হচ্ছে আমাদের 1 মিনিটের একটা কাজ। এই সময় আমরা কি করব? প্রিপারেশন টাইম 60 সেকেন্ডস। এই সময় আপনি নোট নিতে পারবেন, আপনাদেরকে একটা পিস অফ পেপার দেওয়া হবে এবং সেখানে আপনারা লিখবেন। ঠিক আছে? এখানে আমাদের মডেল হয়েছে আজকে আমাদের সবার প্রিয় আবির। আবিরকে তোমরা দেখতে পাচ্ছ, আবিরকে সুন্দর লাগতেছে না? স্যার আমার অনেক ডং করতেছে। স্যার আমার ফেসের সাথে যাচ্ছে না। তুমি এখানে মেকআপ দিছিলা, তুমি ভুলে গেছো? না স্যার, মেকআপ দিয়েছিলাম কিন্তু এতটা তো দেই নাই স্যার, আমার চুল তো কালো স্যার। মাথায় তুমি মেকআপ দিছিলা। তো 1 মিনিট দেখো আবির হচ্ছে প্রিপারেশন নিচ্ছে। বলতো এবারের পরের জনের মডেলকে দেখো, চিনতে পারো কিনা? এটা হচ্ছে 1.5 থেকে 2 মিনিটের স্পিচ। 1.5 থেকে 2 মিনিট মানে আমি তোমাদেরকে একটু বুঝাই বলছি। 1 মিনিটের প্রিপারেশন নেওয়ার পরে এবার তোমরা হচ্ছে 90 সেকেন্ড থেকে মিনিমাম 90 সেকেন্ড, ম্যাক্সিমাম 120 সেকেন্ড তোমরা হচ্ছে প্রেজেন্টেশন দিতে পারবা।
120 সেকেন্ডের বেশি তোমাকে বলতে দিবে না, থামাই দিবে। 90 সেকেন্ডের আগে যদি থেমে যাও, ইউ শুড নট স্টপ বিফোর 90 সেকেন্ডস, তাহলে তোমাকে স্কোর কাটবে অনেকখানি। তাহলে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে 90 থেকে 120 সেকেন্ডের, যেন আমরা প্রেজেন্টেশন নিতে পারি। এবং আমি আপনাদেরকে তো এটার উপরে আজকে একটা নোট দিব, আপনাদের পার্ট 1 এর উপরে একটা নোট আছে। নোটটা আমি দিয়েছিলাম কিনা গতদিন মনে পড়তেছে না, আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম আপনাদের গতদিনের ক্লাসের শেষে। না দিয়ে থাকলে আজকে ওই নোটটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ, আজকে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দুটো নোট দিয়ে দেবো আজকে ক্লাসে পরে। একটা হচ্ছে পার্ট 1 এর 100 কোশ্চেনের নোট, আর আজকের এই কিউ কার্ডের উপরে 20টা খুব গুরুত্বপূর্ণ কিউ কার্ড। তো এই 20টা কিউ কার্ডের উপর আপনার প্রেজেন্টেশন নিলে 2 মাস প্র্যাকটিস করার পর আপনারা দেখতে পাবেন একটা মজার জিনিস। সেটা হচ্ছে যে কোনো কিউ কার্ডের উপরে অন্তত 2 মিনিট আপনি কথা বলতে পারবেনই, এটা একটা মজার বিষয় হবে। সো তো আমরা যা যা আলোচনা করলাম সংক্ষেপে 4টা পয়েন্টকে আমরা ফোকাস করতে পারি। এক্সামিনার আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না এই সময়, ঠিক আছে, যখন আপনি কিউ কার্ডের প্রেজেন্টেশনটা দিচ্ছেন। আপনি কোনো কোশ্চেনকে মেনশন করবেন না। কোশ্চেন বলতে আমি কি বোঝাচ্ছি, এই যে আমাদের কিউ কার্ডের ভিতরে প্রশ্ন ছিল না, এই প্রশ্নগুলোকে আপনি আপনার প্রেজেন্টেশনের সময় সরাসরি প্রশ্নগুলোকে মেনশন করা যাবে না। আপনার প্রেজেন্টেশনটাই এমন ভাবে প্রেজেন্ট করতে হবে, একটা গল্প বলতে হবে যে গল্পের ভিতরে আপনার সবগুলো কোশ্চেন যেন চলে আসে। আমরা আজকে এই জিনিসটা দেখবো যে কিভাবে এটা সহজে করা পসিবল। আপনি হাতের নোটের দিকে তাকাতে পারবেন, হাতের নোটের দিকে তাকাবেন, আবার এক্সামিনের দিকে তাকাবেন, ন্যাচারালি প্রেজেন্টেশনটা দিতে পারবেন। কিন্তু আপনি কোনো প্রশ্ন মিস করতে পারবেন না। আপনি যদি কোশ্চেনকে বাদ দেন তাহলে সেটার জন্য আপনার স্কোর কাটা যাবে। সবাই একটু 30 সেকেন্ড দেখুন তো আপনারা বুঝতে পারছেন কিনা। আবিরের বোধহয় প্রশ্ন আছে, আবির প্রশ্নটা করে ফেলো ভাইয়া, বাকিটা আপনার একটু প্রশ্নগুলো দেখুন। স্যার আমি বলতে চাচ্ছিলাম কি আপনি যে কোশ্চেন গুলো আমাদের দেন, তো আমি করি কি, আপনার যে আমার মাইন্ডে যতগুলো আসে ওইগুলো আমি একটা নোটস আকারে লিখি, তারপরে চ্যাট জিপিটি অথবা হইতেছে জেমিনি আইতে আমি ওটা দেই, দেওয়ার পর আর একটা আনসার দেয়, তো দুইটা কমিউনিকেশন করে আমি একটা আনসার তৈরি করি। এতে কি স্যার কোনো প্রবলেম আছে? মাহবুব ভাই বললো হ্যাঁ, আপনার সাথে ডিসকাস হ্যাঁ, করার এটাতে জন্য। বড় ধরনের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যে মূল প্রিপারেশনের ব্যাপারটাই হচ্ছে আপনাকে ন্যাচারালি ডেভেলপ করতে হবে। এবং এই জিনিসগুলো এত সোজা সহজ যে আপনি যদি ব্যাপারটা গাছে পানি দেন মতো আর কি, আপনি যদি গাছটাতে পানি দেন তাহলে আপনার হচ্ছে ন্যাচারালি একটা এবিলিটি আসবে যখন আপনি যে কোনো বিষয়ে বলতে পারবেন। কিন্তু আপনি যদি এই ন্যাচারালি গাছে পানি দেওয়ার সময় এটাতে এই যে মানে এক্সট্রা প্রোটিনের মতো যে জিনিসগুলো এআই বা চ্যাট জেমিনি যদি ইউজ করেন, আপনি সাইকোলজিক্যালি যেই অলস হয়ে যাবেন, যেটা একদম দেখা আর কি রিসেন্ট টাইম গুলোতে অনেক স্টুডেন্টদের ক্ষেত্রেই, যে তারা বলতে গেলে আমি ন্যাচারালি বলতে পারে না, তারা ন্যাচারালি পরবর্তীতে তাদের ডেভেলপমেন্টটা অন্যান্য স্টুডেন্টদের থেকে খারাপ হয়। সো শুরুর দিকে এই সমস্ত করার প্রয়োজন নাই। জাস্ট ন্যাচারালি কোশ্চেন্স গুলো দেখে কোশ্চেন ওয়াইজ প্রিপারেশনটা, আমরা তো স্যান্ডউইচ মেথড জানি, এমন কোনো প্রশ্ন নাই যেটার ব্যাপারে আমাদের আইডিয়া নাই। আপনাদের সবগুলোর ব্যাপারে আপনার আসলে আইডিয়া আছে। তো যখন আপনি আইডিয়া গুলো দেখতে পাচ্ছেন, খুব সোজা প্রশ্ন, ডু ইউ হ্যাভ রিলেটিভস, ডু ইউ নট হ্যাভ রিলেটিভস, এগুলো একদম ন্যাচারাল প্রশ্ন। আর আরো একটা সুবিধা আছে আমাদের, সেটা হচ্ছে যে আমাদের প্রশ্ন যে 100% সত্যি হইতে হবে তাও তো না। আমি বানায়ও বলতে পারবো। আসল ব্যাপারটা হচ্ছে ওই যে কোশ্চেনকে মডিফাই করে বলতে পারা, কোশ্চেনকে মডিফাই করে শেষ করতে পারার সাইকোলজিক্যাল এবিলিটিটা, মানসিক দক্ষতা। এই দক্ষতাটা হ্যাম্পার হয় যখন আমরা হচ্ছে শর্টকাটের দিকে যাই। মানে শুরুতে আমরা যদি গুগলের কাছে আইডিয়া চাই বা আমরা যদি চ্যাট জিপিটির কাছে আইডিয়া চাই, আমাদের ব্রেন কিন্তু সাবকনশিয়াস মাইন্ড যেটা আর কি, সেটাই তো আমাদের আসলে ফ্লুয়েন্সিটা নিয়ে আসে। আমাদের সাবকনশিয়াস মাইন্ড খুব অলস, সে শুধু শর্টকাট চাইবে। সে যদি একবার বুঝে ফেলে যে এখানে একটা শর্টকাট আছে, সে আপনার আর ওই দক্ষতাটা ডেভেলপই করতে দিবে না যে আপনি ন্যাচারালি প্রেজেন্টেশন দেবেন। সো এই জন্য আমি হচ্ছে ডিসকারেজ করি যে আপনারা শুরুর দিকে অন্তত কোনো শর্টকাটের দিকে যান না, পিওর পরিশ্রমটা করেন। স্যান্ডউইচ মেথডটাকে খেয়াল করেন, খুব সোজা আসলে। হ্যাঁ, স্যান্ডউইচ মেথডটাকে ট্রাই করেন, ভুল করেন, ভুল না করলে শিখতে পারবেন না।
তো যদি দেখা যায় যে 1 মাসের মধ্যেও আপনার ফ্লুয়েন্সি আসে নাই, 1 মাস পরেও যদি দেখি যে আপনার আইডিয়া ডেভেলপ করছে না, তখন আমি পার্সোনালি আপনাদের সাথে যার যার প্রবলেম হয় আমি পার্সোনালি আলাদা আলাদা করে বসে ইন্ডিভিজুয়াল আমি আপনাদেরকে সমাধান দিব, হ্যাঁ, যে আপনার কেন হচ্ছে না। কিন্তু শুরুর দিকে আমি যে সাজেশন গুলো দেবো এগুলো থেকে মানে আর সরে যায় না, কারণ আমি আপনাদেরকে প্রুফ দিছি, রাইট, যে আমি যে মেথড গুলো ফলো করতেছি এগুলো আসলে অনেক ভেবে চিন্তে মিটিকুলাসলি প্ল্যান করে করা। সো এগুলোর মধ্যে আর প্যাচ লাগায় না, তাহলে হচ্ছে কিন্তু আর বের হতে পারবেন না। ওকে আবি, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে স্যার, ধন্যবাদ। ওকে, আপাতত একটু ফারাবি ভাইয়ের উপর ভরসা রাখো। 1 মাসের মধ্যে যদি তোমার না হয় ফারাবি ভাইয়ের ট্রিটমেন্টে, তখন ফারাবি ভাই তোমার সাথে আলাদা করে বসবে, বসে দেখবে যে কি সমস্যা হচ্ছে। বাট ট্রাস্ট মি, 1 মাসের মধ্যে তুমি অনেক ভালো ফ্লুয়েন্সি পেয়ে যাবা। না স্যার, আমার হয় স্যার, না আমি পারি, আমার মাইন্ডে থেকে অনেকগুলা পয়েন্ট আসছে, কিন্তু আমি বলি কি ওটা মানে প্রশ্নটা একটু মডিফাই করে হালকা চ্যাট জিপিটি মডিফাই করে একটু ভালো না না, আর এর চেয়ে বেশি ভালো ভালো না কিন্তু, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ আমরা আগাবো। সম্রাটের প্রশ্ন আছে, সম্রাট বলে ফেলো। করো না। সো সহজ সিস্টেম হচ্ছে সবাইকে যেটা বলবো যে এটা একদম মানে আমার রিসার্চ থেকেই দেখা আর কি, হ্যাঁ, যারা যারাই হচ্ছে ওভার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছ চ্যাট জিপিটি বা গুগলের উপরে, হ্যাঁ, যে হোমওয়ার্ক গুলো আমি দিচ্ছি সেগুলোর উপরে ফোকাস না করে যারা যারাই অন্য কোনো কিছুর উপরে জোর দিচ্ছে তাদের কিন্তু ইমপ্রুভমেন্টটা ভালো হচ্ছে না, সত্যি কথা যেটা আর কি। তো তোমরা এক্সট্রা কোনো কিছু করো না, করতে হলে আমি তোমাদেরকে বলবো, বাট এই মুহূর্তে আর এক্সট্রা মানে করো না। তোমরা একটু স্ক্রিপ্টে থাকো, অধৈর্য হো না, তাড়াহুড়ো করো না। তাড়াহুড়া করা হচ্ছে শয়তানের কাজ, রাইট? তো তাড়াহুড়া করো না, স্টেপ ফলো করো। যদি 1 মাসের মধ্যে, 1 মাসও লাগবে না, 7টা ক্লাস পরে তোমাদের যদি মনে হয় যে না ভাইয়া আমার মনে হয় এটা দিয়ে হবে না, তখন আমাকে বলে আমি তখন প্ল্যান চেঞ্জ করবো। কিন্তু যেহেতু তোমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের হয়েছে, অনেক স্টুডেন্টরা এটা দিয়ে 8.5 পাচ্ছে স্পিকিং এ, তোমাদের আসলে হবে। সো স্টিক টুগেদার এন্ড স্টিক টু দ্য প্ল্যান। নাও লেটস মুভ টু দ্য নেক্সট পার্ট। সো এবার আমরা তাহলে দেখলাম আমরা 1 মিনিট সময় পাচ্ছি প্রিপারেশন নেওয়ার জন্য এবং আমরা 2 মিনিট সময় পাবো হচ্ছে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। লেটস ফোকাস। প্রথম কাজ, এই 1 মিনিট প্রিপারেশনটা আমরা আসলে কিভাবে নেওয়া উচিত, কিভাবে আমরা প্রিপারেশন নিলে বেস্ট একটা প্রিপারেশন আমাদের পক্ষে নেওয়া পসিবল হবে। আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আরেকবার করে আমাদের কিউ কার্ডটা দেখতে কেমন। আমাদের কিউ কার্ডটা দেখতে এরকম, রাইট? টপিক সেন্টেন্স, কিউ কোশ্চেন, এক্সপ্লেনিং কোশ্চেন। সবাই ভালো করে বুঝেন, রাইট? এখনই এটা কাজে লাগবে। নাও এটার উপরে এবার আমাদেরকে 1 মিনিট সময় দেওয়া হয়েছে প্রিপারেশন নেওয়ার জন্য। সো অনেক স্টুডেন্টদেরকে আমি যখন দেখি যে এই 1 মিনিট যখন প্রিপারেশন নিতে বলা হয়, স্টুডেন্টরা যখন এটার উপরে প্রিপারেশনটা নিচ্ছে, তাদের প্রিপারেশনটা মানে প্রেজেন্টেশনটা একটা বিশেষ কারণে খারাপ হয়, কারণ তাদের প্রেজেন্টেশন বা প্রিপারেশনটা খুব মেসি হয়। মেসি মানে কি, তারা হচ্ছে সমানে পয়েন্ট লিখতেছে, পয়েন্ট লিখতেছে, পয়েন্ট লিখতেছে, এটা সেটা, মানে ও একটা লাইন দেখা যাচ্ছে পুরো লাইন লিখে ফেলছে, ওইটা লিখতে গিয়ে আর কিছু পয়েন্ট লিখতে পারেনি, এবং যখন বলতে যাচ্ছে কোনটা আগে বলবে কোনটা পরে বলবে উল্টাপাল্টা করতে গিয়ে প্রেজেন্টেশন গোছানোটা খারাপ হচ্ছে, এবং ভুল করে একটা দুটো কোশ্চেনের অ্যান্সার দিতে মিস হয়ে যাচ্ছে। মেসি এই প্রেজেন্টেশনটার জন্য 1 মিনিটের প্রেজেন্টেশনটা এলোমেলো হয়েছে বলে, হ্যাঁ, এবং দেখতে এলোমেলো লাগছে বলে তাদের প্রেজেন্টেশনটা খারাপ হয়। আমি নিজে এটার এগেইনস্ট একটা প্রসেস ফলো করতাম, অর্গানাইজড। সেটা আমার নিজের কাজে লেগেছে এবং আপনাদের যথারীতি আপনাদের প্রিভিয়াস যে স্টুডেন্ট ছিল তাদেরও কাজে লেগেছে। তো আমার বিশেষ আপনাদের এটা কাজে লাগবে। প্রসেসটা হচ্ছে, আমি যখন একটা কিউ কার্ডকে পাই, আমি প্রথমে আমি জানি যে আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু এখানকার কয়টা প্রশ্নের জবাব দিতে হবে। এখানে আমার একটা টপিক সেন্টেন্স আছে, আমার হচ্ছে কিউ কোশ্চেন আছে, এবং আমার আমার এখানে টপিক সেন্টেন্স আছে, কিউ কোশ্চেন 3টা আছে এবং এক্সপ্লেনিং কোশ্চেন আছে, তাই না? সো এর উপর তো আমার প্রিপারেশন নিতে হবে। এখন আমরা হচ্ছে একটু ভাবি যে কোনো একটা কোশ্চেনকে দেখে, যেমন এই কোশ্চেনটাই যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, আপনারা দেখুন তো, এটাকে আপনারা তো এর আগের ক্লাসে আমাদের পার্ট 1 এর কিছু প্রশ্ন নিয়ে আমরা কাজ করেছি, তাই না?
পার্ট 1 এর সব প্রশ্ন কি একই রকম, মানে সব প্রশ্ন কি একই রকম ভাবে বড় ভাবে অ্যান্সার দেওয়া যায়, নাকি কিছু প্রশ্নের অ্যান্সার ছোট থাকে, কিছু প্রশ্নের অ্যান্সার বড় ভাবে দিতে হয়েছিল? মনে আছে আপনাদের পার্ট 1 এর প্রশ্ন? হ্যাঁ, কিছু প্রশ্ন ছিল জেনারেল ইনফরমেশন, তাই না? ওগুলোকে বড় মানে ইলাবোরেট অ্যান্সার দিতে হয় না, বা ওটাকে ইলাবোরেট করতে গেলে ইররিলেভেন্ট হয়ে যেত অ্যান্সারটা, তাই না? মনে আছে না? আবার কিছু প্রশ্ন ছিল যেগুলোকে স্যান্ডউইচ মেথডে কয়েকটা পয়েন্ট বলা যাচ্ছিল। আমি আপনাদেরকে খেয়াল করতে বলবো এই কিউ কার্ডটা কি, স্যাম্পল কিউ কার্ডটা কি। ডেসক্রাইব দ্য নেইবারহুড ইউ লিভড ইন ওয়েন ইউ আর আ চাইল্ড। প্রথমে আমি আপনাদেরকে একটা জিনিস জানতে চাইবো, 15 সেকেন্ডের মধ্যে চ্যাট বক্সে আপনারা কি লিখতে পারবেন? বাংলায় চাইলে লিখতে পারেন। সেটা হচ্ছে নেইবারহুড জিনিসটা কি আসলে, হোয়াট ইজ নেইবারহুড? 15 সেকেন্ডের মধ্যে কে লিখতে পারবে? দেখি যে যার অ্যান্সার কারেক্ট হবে। আচ্ছা, আবার টাইম দিচ্ছি। যার অ্যান্সার কারেক্ট হবে তাকে হচ্ছে আমি, যার অ্যান্সার কারেক্ট হবে তাকে আমি হচ্ছে চা খাওয়াবো। নেইবারহুড মানে কি? 15 সেকেন্ড সময়, আর 10 সেকেন্ড আছে। নেইবারহুড মানে কি? টাইম শেষ। নেইবারহুড কথাটার মানে হচ্ছে জায়গা, এলাকা। নেইবারহুড মানে হচ্ছে পাড়া। নেইবারহুড মানে প্রতিবেশী না, নেইবারহুড মানে প্রতিবেশীর সাথে সম্পর্ক না, নেইবারহুড মানে আমাদের এলাকাটা। সো যে এলাকায় আমি বসবাস করেছিলাম যখন আমি ছোট ছিলাম, শিশু ছিলাম, সেটাই আমার নেইবারহুড। আমি 15 সেকেন্ডের জন্য আবার আপনাদের চ্যাট বক্স ওপেন করবো, কারণ আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের নেইবারহুড কোনটা ছিল যখন আপনি শিশু ছিলেন। আমি যখন শিশু ছিলাম, আমার আসলে জন্ম এবং বেড়ে ওঠা ঢাকার জাকির হোসেন রোডে, এটা হচ্ছে লালমাটিয়ায়, মোহাম্মদপুর বা লালমাটিয়া আর কি। এটা আমার নেইবারহুড যখন আমি শিশু ছিলাম। আপনাদের নেইবারহুড কোনটা? 15 সেকেন্ডের মধ্যে চ্যাট বক্স আমাকে লিখে দেখান তো সবাই। রেডি, স্টেডি, গো, স্টার্ট। মালিকা পুরা ভোলা, ভোলা একটা জেলার নাম, ছোট করে বলতে হবে ভোলার কোথায়। নেইবারহুড মানে এলাকাটা, জাস্ট আশেপাশে এলাকাটা। 1 2 3, আচ্ছা, এটা লিখতে বড় লাগতেছে, এই জন্য হচ্ছে শুধু ভোলা লাগছে। বোরহানুদ্দিন লিখতে কষ্ট লাগে মালিকা, তাই না? আচ্ছা, তো এইটা হচ্ছে আপনার প্রথম পয়েন্ট। সবাই একটু খেয়াল করুন যে নেইবারহুড হচ্ছে কোনটা। এটা হচ্ছে ধরুন বোরহানুদ্দিন ইন ভোলা। দেন পরের 3টা প্রশ্নকে সবাই একটু খেয়াল করুন। ওয়্যার ইন ইউর টাউন অর দ্য সিটি নেইবারহুড ওয়াজ। আপনার টাউনের কোন পাশে নেইবারহুডটা ছিল? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম একটা বললেই হলো। শিওর না তাও বলে দেন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। এক্সামিনার গুগল ম্যাপে ওটা সার্চ করতে যাবে না। কেমন ধরনের মানুষ আসলে বসবাস করতো? এই জায়গা থেকে আপনারা আনমিউট করে আমাকে মুখে বলেন আপনার এলাকার মানুষজন কেমন ছিল? চোর ডাকাত এই টাইপের ছিল? অলোক? বিজনেস জি স্যার, 14 টাকা। বেশিরভাগই চাকরিজীবী ছিল। হ্যাঁ, রাজাকার ছিল স্যার, রাজাকার। বাচ্চু রাজাকারের এলাকার লোক আমরা। বাচ্চা রাজাকার, সার্ভিস হোল্ডার ছিল, তারপরে হচ্ছে মিক্সড পিপল অফ মিক্স প্রফেশন, তাই না? আমার এলাকার ডাকাত ছিল, চোর ছিল, ভালো মানুষ ছিল 2500। আচ্ছা, হোয়াট কাইন্ড অফ পিপল লিভ দেয়ার। এবার পরের প্রশ্নটা, হোয়াট ইট ওয়াজ লাইক টু লিভ ইন দিস নেইবারহুড। ওখানে থাকতে কেমন লাগতো? ভালো লাগতো আপনাদের সবার নাকি? নাকি বিরক্ত লাগতো? জিনাত, বিরক্ত লাগতো আপনার এলাকায়? না স্যার, ভালো লাগতো, রাতে ভয় লাগতো। রাতে ভয় লাগতো। ওকে, গ্রেট। এখন আপনারা একটু চিন্তা করেন কিউ কার্ডের যে কিউ কোশ্চেন যে 3টা আমি আপনাদের দেখালাম, এগুলোকে আমি যদি ইলাবোরেট করতে চাই তাহলে একটু ইররিলেভেন্ট হয়ে যাবে না? এগুলোকে কি আসলে খুব বেশি ইলাবোরেট করা যাচ্ছে, তাই না? এগুলো কিন্তু ওই স্পিকিং এর পার্ট 1 এর যদি আমরা ধরি, এগুলো জেনারেল ইনফরমেশন মতো প্রশ্ন। কোন প্রশ্নটাকে ইলাবোরেট আসলে করা যাবে? খেয়াল করে দেখেন এক্সপ্লেনিং প্রশ্নটাকে। এক্সপ্লেন ওয়াইদার ইউ উড লাইক টু লিভ ইন দিস নেইবারহুড ইন দ্য ফিউচার। এক্সপ্লেন করেন, ব্যাখ্যা করেন আপনি এখানে ভবিষ্যতে থাকতে চান নাকি চান না। সবাই আপনারা আপনাদের নেইবারহুডে থাকতে চান? জি স্যার।
জি স্যার। না স্যার চাই না। না স্যার। আচ্ছা, যারা বলতেছেন চান তারা যদি এক্সপ্লেন করতে হয় তাহলে আপনাদের এলাকার কিছু ভালো কথা বলতে হবে, তাই না? যা এই কারণে আমি এখানে থাকতে চাই। আপনাদের এলাকার ভালো কিছু জিনিস বলেন তো দেখি, কেন থাকতে চান? হেল্পফুল, হস, ওকে, হেল্পফুল এন্ড ফ্রেন্ড, ফ্যাসিলিটিস আছে, ভেরি গুড। তারপর হচ্ছে সিকিউরড আমরা বলতে পারি, যেহেতু আমরা সবাই ডাকাত, তো আমাদের এলাকা পুরো সিকিউরড। আসলে অন্য এলাকার লোক সিকিউরড না, অন্য এলাকাগুলো সিকিউরড না আমাদের কাছ থেকে, কিন্তু আমাদের এলাকা সিকিউরড। আর যদি আপনি বলেন যে আপনি আপনার এলাকায় থাকতে চান না, তাহলে আপনারা কি বলতে পারেন? ইলেকট্রিসিটি নাই, পাওয়ার, ফ্যাসিলিটিস ভালো না। এনার্জি ডিসরাপশন আছে না। একই কথা উল্টা করে বলেন, সিকিউরিটি কম, তাই না? ফ্যাসিলিটি নাই, তাইলেই তো হইলো ক্রাউড প্লেস, ক্রাউডেড আর কি। ঠিক আছে, ক্রাউডেড। হ্যাঁ, এই তো, সিম্পল ইজ দ্যাট। তার মানে ভুল অ্যান্সার নাই, রাইট? প্রশ্নটা বুঝে পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু বলা যাচ্ছে না। এবার আমি আপনাদেরকে প্রিপারেশনে একটু নিয়ে আসতেছি। তো ধরেন এই কিউ কার্ডের উপর আপনি যখন প্রিপারেশন নিচ্ছেন, তখন আপনি খেয়াল করলেন কোন কোন অংশতে আপনি আসলে বড় করে বলতে পারবেন এবং কোন কোন অংশগুলোতে বড় করে বলতে পারবেন না। এটার উপরে বেস করে আপনি একটা প্রিপারেশন নিতে পারেন। তো আমি যেটা বলছিলাম আপনাদেরকে, এইভাবে এলোমেলো ভাবে কিছু পয়েন্ট লিখে সেটা বলার চাইতে আপনারা যদি এইভাবে আমি যেভাবে করতাম আর কি, সেটা হচ্ছে এরকম করা। আমি একটা বক্স আঁকতাম দ্রুত কাগজের ভিতরে, যেহেতু আমাদেরকে কাগজ দেওয়া হতো। যখন আমি প্রশ্নটা পাচ্ছি, 1 মিনিট সময় পেয়েছি, আমি একটা বক্স আঁকতাম। বক্স আঁকার পরে বক্সের ভিতরে আমি হচ্ছে এই যে টপিকটা আছে না, টপিক বা প্রথম প্রশ্ন আর কি, প্রথম প্রশ্নের জন্য বা টপিক নিয়ে, অধিকাংশ সময় টপিক এবং প্রথম প্রশ্নটা কাছাকাছি ধরনের প্রশ্ন। নেইবারহুড ইউ লিভড ইন, ওয়্যার ইন দ্য টাউন আর সিটি দ্য নেইবারহুড ওয়াজ। আমি সবসময় আর কি প্রথম প্রশ্ন আর কিউ কার্ডটা আসলে টপিকটা কাছাকাছি। আমি একটা প্রশ্নের জবাব এখানে লিখতাম, তারপর আমি এখানে একটা টান দিতাম, এখানে একটা টান দিতাম, এখানে একটা টান দিতাম, তাহলে আমার 3টা বাহু দাঁড়িয়ে গেল আর কি। এখানে আমি 2 নম্বর প্রশ্নের জন্য কিছু পয়েন্ট লিখতাম, একটা বা দুটো। এখানে আমি 3 নম্বর প্রশ্ন মানে এই প্রশ্নটার জন্য পয়েন্ট লিখতাম। আর এখানে আমি হচ্ছে এক্সপ্লেনিং যে প্রশ্নটা আছে সেটার জন্য কিছু পয়েন্ট, একাধিক পয়েন্ট আর কি তৈরি করতাম। না, সুবিধাটা হচ্ছে এখন যখন এই বক্সটা আমার সামনে আছে, আমি যখন প্রেজেন্টেশন দিতে যাচ্ছি, আমি জানি যে আমাকে আসলে কিভাবে বলা শুরু করতে হবে। আমি জানি আমি এখান থেকে বলা শুরু করে এদিকে যাব, তারপরে এখান থেকে এই জায়গা বলে এই জায়গায় এসে আমি শেষ করতে থাকবো আসলে, রাইট? সো এই কারণে আমার হচ্ছে কোনো প্রশ্ন মিস হওয়ারও চান্স নেই এবং আমার অর্গানাইজেশনটাও ভুল হবে না। এই অ্যাপ্রোচটা আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে কিনা সেটা আজকে দেখা যাক, ঠিক আছে? So, এই অ্যাপ্রোচটার নামই হচ্ছে বক্স অ্যাপ্রোচ, যেটা এখন আমি আপনাদেরকে একটু দেখাতে যাচ্ছি। চলুন আমরা বক্স অ্যাপ্রোচটা একটু দেখি এবং আমরা এটার উপর কিছু প্রিপারেশন নেই। সো বক্স অ্যাপ্রোচ হচ্ছে যে 1 মিনিট সময় আমরা পাচ্ছি, শেষ 1 মিনিট সময়ের ভিতরে একটা বক্স এঁকে ফেলা। বক্স এঁকে বক্সের মাঝখানে কিউ কার্ড বা কোশ্চেন 1 এর জন্য একটু পয়েন্ট তৈরি করা, এখানে কিউ কোশ্চেন 2 এর জন্য একটু পয়েন্ট তৈরি করা, এখানে কিউ কোশ্চেন 3 এর জন্য, এবং এখানে হচ্ছে এক্সপ্লেনিং কোশ্চেন এর জন্য পয়েন্ট তৈরি করা। আপনাদের সবাইকে ক্লাস শুরুর সময় আমি সবসময় বলি যে আপনারা হচ্ছে যারা ফোনে বিশেষ করে আছেন, আপনারা ফোনটা কিভাবে রাখবেন মনে আছে? আড়াআড়ি করে, রাইট? এরকম ল্যান্ডস্কেপে রাখুন, একটা স্ট্যান্ডের উপর রাখুন এবং হাতে কাগজ কলম নেন। সবাই ফোন এবং ল্যাপটপে যারা আছেন কাগজ কলম নেন। নিয়ে আমি আপনাদেরকে একটু 30 সেকেন্ড সময় দিচ্ছি, এই ছবিটা একটু খাতায় আপনারা এঁকে রাখুন। ড্র ইট 30 সেকেন্ডস এর মধ্যে। এখানে যা যা লেখা আছে একটু সংক্ষেপে আর কি খাতায় লিখে ফেলার চেষ্টা করুন। আমি একটা ছবি দেবো আপনাদেরকে, বাট এখন একটু লিখুন কারণ এখন একটা কাজ আছে আপনাদের। 30 সেকেন্ডস, ড্র ইট। এই অংশটুকু একটু মোটামুটি খসড়া এঁকে ফেলুন আপনাদের কাগজ কলমে।
কিছুক্ষণের মধ্যে আমাদের প্র্যাকটিস আছে, সবাই একটু রেডি থাকুন। সো আমরা হচ্ছে একটু সময় নিলাম হচ্ছে বক্স অ্যাপ্রোচটা দেখার জন্য। সবাই একবার একটু বলুন তো দেখি আপনারা এখন পর্যন্ত আমার কথা শুনতে পাচ্ছেন কিনা সবাই? এভরিওয়ান, সবাই আছি আমরা? রাইট, জি স্যার। ওকে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি এই 4টা কিউ কার্ডের মধ্যে একটা কিউ কার্ড এখন আমি নিতে যাচ্ছি, এবং ওই কিউ কার্ডটা হাতে নেওয়ার পরে এর প্রশ্ন ওয়াইজ আমার মাথায় কি কি আইডিয়া আসতেছে এটা আপনারা অনুমান করার চেষ্টা করবেন। আমি এই কিউ কার্ডটা নিচ্ছি, ডেসক্রাইব এ মনুমেন্ট দ্যাট ইউ লাইক। মনুমেন্ট জিনিসটা কি এভরিওয়ান? মনুমেন্ট আমরা চিনি যে ফর ইনস্টেন্স স্ট্যাচু অর স্কাল্পচার, তাই না? স্ট্যাচু, ভাস্কর্য, স্মৃতিস্তম্ভ, এগুলো। তো বাংলাদেশে মনুমেন্ট আছে না নাই? দু একটা নাম বলতে পারবেন? কোন একটা মনুমেন্টের নাম? দু একটা নাম বললেন। আছে স্মৃতিসৌধ, তারপর হচ্ছে শহীদ মিনার, তাই না? শহীদ মিনার, রাজু ভাস্কর্য, তাই না? হ্যাঁ, এরকম বিভিন্ন স্কাল্পচার এবং স্ট্যাচু বাংলাদেশে আসলে আছে। আপনার যদি হুট করে মনে না পড়ে, আপনি বানায়ও একটা বলে ফেলতে পারেন, ঠিক আছে? যে আমাদের ফরিদপুরে কি আছে? আমাদের ফরিদপুরে আছে হচ্ছে মহান স্বাধীনতা নামে একটা স্কাল্পচার আছে। কোন এক্সামিনার কি আপনার সাথে যাবে এই 1 মিনিট চলো তোমার এলাকা থেকে ঘুরে আসি? না, আপনি হচ্ছে ইচ্ছা মতো বানায় এখানে বলতে পারবেন। সো বলার পরে এবার হচ্ছে দেখুন প্রশ্নগুলোকে খেয়াল করুন। হোয়াট দিস মনুমেন্ট ইজ, মনুমেন্টটা কোথায় আছে? হোয়াট দিস মনুমেন্ট ইজ মানে মনুমেন্টের নাম কি? আমি যেটা বলেছিলাম যে টপিকটা আর ফার্স্ট কোশ্চেনটা সাধারণত একই রকম কথা বলে। ওয়্যার দিস মনুমেন্ট ইজ, মনুমেন্টটা কোথায় আছে? হোয়াট ইট লুকস লাইক, এটা দেখতে কেমন? এন্ড কেন আপনি এটাকে পছন্দ করেন? এগুলো হচ্ছে প্রশ্ন। নাও এখন আপনারা অনুমান করবেন আমি কোন মনুমেন্টের কথা ভাবতেছি, মনুমেন্টের সাথে আমি আর কি কি ভাবতেছি, আমি কি ভাবতেছি এটা এবার আপনাদের অনুমান করতে হবে। সবাই কি রেডি অনুমানের জন্য? রেডি? আমি হচ্ছে এগুলো অনুমান করতেছি। ওকে, বলেন আমি কোন মনুমেন্টের কথা ভাবতেছি? স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ। আচ্ছা, আপনারা কি কেউ এটার ইংরেজিটা মনে করার চেষ্টা করতেছিলেন যে স্মৃতিসৌধের ইংরেজি কি? কেউ বলতে পারবেন? ন্যাশনাল মনুমেন্ট, ন্যাশনাল মনুমেন্ট, মেমোরিয়াল মার্টার্স মেমোরিয়াল ন্যাশনাল মার্টার্স মেমোরিয়াল মনুমেন্ট আর কি, ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট কোথায় বলে। এই ছবি দিয়ে আমি কি বুঝাচ্ছি বলেন তো? আমার মাথায় কি করতেছে? এই ছবি লোকেশনটা কোথায় বলেন তো দেখি? সাভার, ঢাকা। এইটা আমি কি ভাবতেছি বলেন তো দেখি? ওই সেম প্লেসটাই ভাবতেছি। ওইটাই স্ক্রিপ্টচার। এটা কি ভাবতেছি? এটাও সেম ভাবতেছি। ট্রায়াঙ্গেল, তাই না? ট্রায়াঙ্গেল। আচ্ছা, এটা কি ভাবতেছি আমি? ইন্ডিপেন্ডেন্স। হতে পারে। ওকে, এগুলো হচ্ছে আমার মাথার কিছু আইডিয়া। তো আমি যখন এই টপিকটা দেখছি এইভাবে আমার মাথায় হচ্ছে কিছু ছবি আসতেছে, ছবিগুলোকে এবার আমি ওয়ার্ড আকারে ট্রান্সফর্ম করব। আমি চাই আপনারা বাংলায় যে বলার একটা অভ্যাস বা বাংলায় ভাবার যে অভ্যাস সেটা থেকে বের হয়ে আসুন। কোন একটা কিউ কার্ড পাওয়ার পর আপনার মাথায় এরকম যেন ছবি আসে কিছু। হ্যাঁ, আপনি জায়গাটার ছবি প্রথম দেখবেন, আপনি লোকেশনটা দেখবেন, আপনি এরকম কিছু একটা ডিজাইনের কথা ভাববেন, যা চাই ডিজাইনটাকে আমি বলবো, এবং এইগুলোকে আপনি ওয়ার্ডে কনভার্ট করার চেষ্টা করবেন। একদিনে হবে না, কিন্তু এটা একটা অভ্যাসের বিষয়। আপনারা বাংলায় চিন্তা করা থেকে আস্তে আস্তে বাংলায় ভাবনা থেকে আপনাদের আস্তে আস্তে বের হতে হবে। না, এই ছবিগুলোকে আমি এখন দেখাচ্ছি যে আমি ওয়ার্ডে যখন কনভার্ট করেছি সেগুলো দেখতে কেমন হয়েছে আমার বক্স অ্যাপ্রোচে। এই বক্সে আমি এখন এই ওয়ার্ড গুলোকে কনভার্ট করব। দেখতে হচ্ছে সে জিনিসটা অনেকটা এইরকম। ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট, সাভার, বাংলাদেশ, ট্রায়াঙ্গেল, বার্ড রেডি টু ফ্লাই। আসুন এগুলোকে আমরা হচ্ছে প্রশ্নের সাথে একটু মিলাই। যেমন ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট, প্রশ্নটা পয়েন্টটা করতে এসেছে, এটা প্রথম প্রশ্নের জবাব, তাই না? যেটা আমরা বলেছিলাম যে 1 নম্বর প্রশ্নের জবাবটা আমরা হচ্ছে মাঝখানে রাখবো, এবং এটা কিছুটা এই প্রশ্নেরও জবাব বটে। তাহলে এই দুটো মিলে হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের জবাবটা আমরা বক্সের ভেতরে রেখেছি। তারপরে কি আসতেছে? পরের প্রশ্নটা হচ্ছে এটা,
where this monument is. এই পয়েন্টটার জবাব হচ্ছে এই জায়গাতে আমরা লিখেছি। সো সবসময় আমরা এই যে দাগটা টানবো সে জায়গায় আমরা এই পয়েন্টটাকে লিখবো। দেন আমাদের হচ্ছে পরের প্রশ্ন, হোয়াট ইট লুকস লাইক। It looks like a bird, right? A bird ready to fly. It's a triangle এবং এটাকে দেখে আমার মনে হয়, আমার কল্পনায় ভাসে যে একটা বার্ড যেটা হচ্ছে উড়ে যেতে যাচ্ছে। Now, explain why you like it. এই প্রশ্নটাতে যাওয়ার আগে আমি আপনাদের সাথে একটা জিনিস আলোচনা করি। এই যে এই লাইনগুলো, ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট, সাওয়ার, এটা লোকেশন হচ্ছে সাওয়ার বাংলাদেশে, এটা দেখতে ট্রায়াঙ্গেল এবং এটা দেখতে বার্ড রেডি টু ফ্লাই। এই কথাগুলো দিয়ে আমাদেরকে আসলে 2 মিনিট হচ্ছে? এই যে এই কথাগুলো আমরা যখন বলছি 2 মিনিট হওয়ার কোনো চান্স আছে নাকি এটা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে যাচ্ছে? কি মনে হয়? না, 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 1 মিনিট 30 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে বা 30 সেকেন্ডের মধ্যে 30 সেকেন্ডের চাইতে একটু বেশি বলার চেষ্টা করেন। 30 সেকেন্ডে এই 3 কথা শেষ করে দিতে পারলে বেশি তাড়াতাড়ি হয়ে যায়, বাট ট্রাই করবেন এটাকে 1 মিনিট টানার জন্য ড্র্যাগ। কিন্তু 1 মিনিটও আমাদের জন্য এনাফ না, 2 মিনিট আমাদের হচ্ছে কথা বলতে হবে। তাহলে আরেক মিনিট আমরা কভার করব কি দিয়ে? That's where this explaining question comes. এই জায়গাটাতে আমরা হচ্ছে সবচেয়ে বেশি স্কোর তোলার সুযোগ পাচ্ছি। এখানে এক্সপ্লেনিং কোশ্চেনটাকে আমরা এই জায়গায় সবচেয়ে বেশি পয়েন্ট বলার চেষ্টা করব, মিনিমাম 4টা পয়েন্ট। ওকে, 4টা পয়েন্ট আমরা বলার চেষ্টা করবো। নাও এবার আপনাদের জন্য একটা ছোট্ট টাস্ক আছে এখানে, সেটা হচ্ছে আমি এখানে 3টা পয়েন্ট বলেছি, আপনাদের জন্য ওপেন থাকছে হচ্ছে একটা পয়েন্ট আপনারা চ্যাট বক্সে বলার চেষ্টা করেন এর বাইরে গিয়ে। ন্যাশনাল মনুমেন্টকে, মার্টার্স মনুমেন্টকে আমি বলেছি এটা একটা বিউটিফুল স্ট্রাকচার আছে, বলেছি এটার গ্লোরিয়াস হিস্টোরি আছে, এটার পরিবেশটা আমি বলছি কাম এন্ড কোয়াইট। আরেকটা আপনাদেরকে এখন চ্যাট বক্সে জানাতে হবে, যার অ্যান্সারটা বেস্ট হবে তাকে হচ্ছে চা খাওয়াবো। রেডি, স্টেডি, গো। 30 সেকেন্ডস। 4 নম্বর একটা পয়েন্ট বলার চেষ্টা করুন চ্যাট বক্সে। গুড জব ওমর, সম্রাট সুন্দর হচ্ছে, সামির গুড জব, মালিহা ঠিক আছে, রিতা, মুনিয়া, মুনিয়া এটা চলবে, হ্যাঁ মুনিয়া গুড জব, কারণ এটা তো পার্সোনালি পছন্দের জিনিস বলেছে, সো ও পার্সোনাল পয়েন্ট থেকে বলেছে, দ্যাট ইজ গুড অ্যাকচুয়ালি। ইমোশনালি ইন্সপিরেশন, ওকে, এই জায়গায় আমি হচ্ছে থেমে যাচ্ছি। সো দেখুন 30 সেকেন্ডের মধ্যে আপনারা কিন্তু এটা নিয়ে পয়েন্ট বলতে পারছেন। স্টেপ বাই স্টেপ আপনাদের সময় আরো ইমপ্রুভ করবে। এইটা হচ্ছে আমাদের ডিজাইনটা, এইভাবে আমরা হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করব। সবাই একটু দেখুন আপনারা মোটামুটি বুঝতে পারলেন কিনা। যদি বুঝে থাকেন এবার আপনাদের জন্য একটা কাজ আছে, কাজটা হচ্ছে আবার আপনাদেরকে আমি ব্রেকআউট রুমে পাঠাবো, কিন্তু এবার আমি আপনাদেরকে ব্রেকআউট রুমে পাঠাবো 4 জন করে, 4 পিপল। 4 জনের এই ব্রেকআউট রুমে ঢুকে আপনারা 4 জন মিলে হচ্ছে আরেকটা কিওয়ার্ডের, অন্য আরেকটা কিওয়ার্ডের, ও 3 জন হলে স্ট্যান্ডার্ড, আচ্ছা 4 জন দেয়া দরকার, 4 জন দেবো। 4 জনেরই রুমে ঢুকে আপনারা প্রথমে যে সময়টা পাবেন সেই সময়ের ভিতরে আরেকটা কিওয়ার্ডের উপরে আপনাদেরকে আইডিয়া জেনারেশন করতে হবে, এবং আইডিয়া জেনারেশন করে আপনারা এক অন্যের সাথে সেটা শেয়ারও করবেন। চলুন ব্রেকআউট রুমে। হচ্ছে দেখুন সব রুমে 4 জন করে আপনারা আছেন কিনা, গ্রেট। এবার আমি আপনাদেরকে টপিকটা দেখাচ্ছি। আপনাদের সামনে একটা টপিক দেওয়া হলো, দেখুন টপিকটা আপনারা পড়তে পারছেন কিনা, ডান পাশেরটা। বাম পাশে আমি আপনাদেরকে আইডিয়া জেনারেশনটা দেখাচ্ছি। ডান পাশে একটা কিওয়ার্ড আছে এবং কিওয়ার্ডের সাথে একটা বক্স দিয়ে দেওয়া আছে। আপনাদের সবাইকেই এখন কাগজ কলম হাতে নিতে হবে। আপনারা 1 মিনিট সময় পাবেন এটার উপরে আইডিয়া জেনারেশন করার জন্য। আমি আপনাদেরকে 15 সেকেন্ড সময় দেবো কাগজ কলম নেওয়ার জন্য। প্রথমে 1 মিনিট আইডিয়া জেনারেশন করার পরে আপনারা আরো 1 মিনিট সময় পাবেন নিজেদের সাথে আইডিয়া গুলোকে শেয়ার করার জন্য। প্রত্যেক রুমের সবাই এক অন্যকে দেখাবেন, কথা বলবেন যে কে কি লিখেছেন। 15 সেকেন্ড সময় আপনারা রেডি হয়ে নেন।
এবার 1 মিনিট সময় সবাই হচ্ছে এরকম একটা বক্স এঁকে আইডিয়া গুলো জেনারেট করুন, ঠিক আছে? দেন আমরা দেখবো যে আমরা সবাই আইডিয়া গুলো ঠিকঠাক মতো জেনারেট করতে পেরেছি কিনা। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। টপিক হচ্ছে ডেসক্রাইব এ বিগ সিটি ইউড লাইক টু ভিজিট। কিউ কোশ্চেন গুলোকে খেয়াল করুন, এক্সপ্লেনিং কোশ্চেনটাকে খেয়াল করুন। 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। ওকে, সবাই এবার সব রুমের সবাই আপনারা আনমিউট করুন এবং একে অন্যের সাথে শেয়ার করুন যে আপনারা কোন সিটির কথা বলছেন এবং কি কি আইডিয়া আপনারা জেনারেট করছেন। বিশেষ করে এক্সপ্লেইনিং এ আপনারা কি পয়েন্ট বলছেন, সবাই কি 4টা করে পয়েন্ট পেয়েছেন কিনা, না পেয়ে থাকলে আপনারা একটু শেয়ার করুন যে কি কি পয়েন্ট বলা যেতে পারে। 1 minute for your discussion. Please unmute yourself. হ্যালো, নাও এবার আপনারা মেইন সেশনে ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদের মধ্যে থেকে কয়েকজন একটু শেয়ার করবেন আপনারা কি আইডিয়া জেনারেট করেছেন। আর যে ছবিগুলো আপনারা তুলছেন, মানে যে নোটস গুলো আপনারা লিখেছেন, নোটস গুলোর ছবি রেখে দেবেন, কারণ আমি আপনাদেরকে করবো আর কি, আমরা ফেসবুক গ্রুপে এটা শেয়ার করবো যে আজকের ক্লাসের সময় আমরা কে কি নোট গুলো আসলে লিখেছিলাম, ঠিক আছে? তার জন্য মেইন সেশন আমরা ব্যাক করি। Recording in progress. তিনজন ঠিক আছে। আচ্ছা, মুনিয়া ম্যাম আনমিউট করুন। জি জি স্যার, 4টা পয়েন্ট বলতে হবে তো, তাই না? বলুন আপনি কি কোন শহরের কথা ভেবেছেন? Okay, I would like to travel Jaipur, India, and আমি এখানে লিখেছি I want to take the local accommodation. I want to experience the local people, how they go one place to another place. Good. And বলেছি what do you do there? Definitely I'll experience the cultural heritage, and I want to have good food and a good time with my families. And explain why you would like to visit this big city, because I always have a very much urge to go historical places, and Jaipur is one of them. And I'm a big lover of antique jewelry. That's why I want to go there and to have more jewelries from there. And I'm a big foodie, so I like to have their different cuisine. Local cuisine. And the final one is I already have traveled there. It's a very good place, so I want to go there again.
ওকে, এই তো মুনিয়া আমার চোখে পানি নিয়ে আসলেন এবং চলেন আমরা একসাথে যাই জয়পুর। আপনার কথা শুন জয়পুর যেতে ইচ্ছে করতেছে। Okay, আম, someday, definitely. আরেকজন হচ্ছে মাহবুবকে একটু পরে আবার ডাকবো। মাহবুব রাগ করো না ভাইয়া। মাকসুদুলকে একটু ডাকতে চাচ্ছি। মাকসুদুল আপনার আইডিয়া গুলো বলুন। থ্যাংক ইউ স্যার। আই উড লাইক টু ভিজিট পুরো অ্যান্সারটা দেওয়ার দরকার নেই। মাকসুদুল কি কি পয়েন্ট লিখছেন পুরো অ্যান্সার একটু পরে দিতে হবে আপনাদেরকে। বান্দরবন, বান্দরবন। আর যাব বাস দিয়ে ঢাকা আচ্ছা থেকে। এখানে 4টা পয়েন্ট তাহলে বলুন মাকসুদুল, কি কি পয়েন্ট? আচ্ছা, এখানে আছে ন্যাচারাল সিনারি, হুম। big mountain, big Good, mountain, good. and create inspiration to faith in Allah, creature. And Creatures. I enjoyed natural fruits, especially jum. ভেরি গুড। বান্দরবানে কি বাঁশের ইগুলো খাওয়ায় না? কি যেন একটা বাঁশে খাওয়া আছে। জি স্যার, বিশেষ করে আমি বান্দরবনের মেয়েও বিয়ে করছি, এটাই বাস্তব কথা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো করছেন। শ্বশুর বাড়িতে থেকে ঘুরে আসেন নিয়ে আয়েন। শ্বশুর বাড়ি নাই স্যার, মানে আমার শ্বশুর জব করতো এখানে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। সবাইকে দাওয়াত দিবেন ভাই। হ্যাঁ আমরা সবাই যাবো মোর, ঠিক আছে। শ্বশুর বাড়ি এলাকায় যাবো ওনার। আচ্ছা আমি আরেকজনের আইডিয়া শুনতে চাচ্ছি, মেহেরিনের একটু আইডিয়া শুনতে চাচ্ছি। বাকিরা একটু আপনারা ওয়েট করুন, আপনাদের প্রেজেন্টেশন দিতে হবে এখনই বাকিদেরকে। মেহেরিনের আইডিয়াটা একটু দেখি। মেহেরিন বিনতে আনমিউট করতে পারছেন? হ্যাঁ, মেহেরিন কোন জায়গায় কোন সিটির কথা ভেবেছেন? I was thinking about Rajshahi city গুড প্লেস। because এখানে যে 4টা পয়েন্ট ছিল সেই 4টা পয়েন্টের ভিতরে কি কি প্রথমত ছিল হচ্ছে, মানে আমি বাংলায় বলবো নাকি ইংলিশে বলবো? ইচ্ছা এনিথিং, সমস্যা নাই। কি কি পয়েন্ট জাস্ট ছোট করে পয়েন্ট গুলো বললে। Yeah, I have visited a lot of places in Bangladesh except Rajshahi. That's why I have the hunger to go there. Okay. Also, they contain different cultures, and I want to experience that. They are called the cleanest city in Bangladesh, so I want to realize how much clean the city is, and also আচ্ছা and also taste their delicious food, because this city is known for its delicious food also. কালায় রুটি আর বোধহয় বেগুন ভাজা। কেউ আছে রাশিয়ার এখানে? আর মেরিন যাওয়ার ইচ্ছা যে ডিজায়ার, ওটা হচ্ছে হাঙ্গার না বলে আমরা হচ্ছে জায়গায় যাওয়ার ইচ্ছাটাকে, ট্রাভেলিং এর ইচ্ছাটাকে আমরা বলবো থার্স্ট, তৃষ্ণা। ওকে, ঠিক আছে, তৃষ্ণা। ওকে আচ্ছা, সো এই জায়গায় আমরা একটু থামি। মোটামুটি ওরা 3জন যেটা আমাদেরকে দেখালো, ওরা 3জন, এটা হচ্ছে আইডিয়াটা ঠিক আছে। আমি আপনাদের বাকিদেরও কথা মোটামুটি শুনছিলাম। যাদের মাহবুব, আদ্রিতা, তোমাদের আইডিয়া গুলো আমি শুনেছি, তো সো এই জন্য তোমাদেরকে আর ডাকলাম না, কারণ আমি দেখেছি তোমার আইডিয়া গুলো ঠিকই আছে। একটু পরে তোমরা প্রেজেন্টেশনটা দিবা। সো এটা হচ্ছে আইডিয়া জেনারেশনের জন্য। সো এটা ভালো ছিল, ঠিকঠাক আছে। আপনারা সবাই মোটামুটি আইডিয়া গুলো তাহলে জেনারেট করতে পেরেছেন। আপনাদের তাহলে বক্স অ্যাপ্রোচটা মোটামুটি ধরা গেল। সো ধরুন আপনারা বক্স অ্যাপ্রোচটা শিখে ফেলেছেন বা আইডিয়া জেনারেশন করা শেষ 1 মিনিট। এবার প্রেজেন্টেশন আপনাদের দিতে হবে না। প্রেজেন্টেশনটা আমরা কিভাবে দেব? কিউকার্ডের এই প্রেজেন্টেশনটাও আমরা যদি আইডিয়াটার উপরে বেস করি তো আমাদের দিতে হবে, তাই না? যে আইডিয়া গুলো আমরা লিখেছি সেটার উপরে বেস করে প্রেজেন্টেশন দেব। এই প্রেজেন্টেশনটাকে আমি 3টা ভাগে দিতে বলি। 3টা ভাগে আপনি যদি দেন তাহলে আপনার অর্গানাইজড হবে, কোনো প্রশ্ন মিস হবে না, আপনার কথাগুলো শুনতে গোছানো লাগবে, আপনার ফ্লুয়েন্সিটা ঠিক থাকবে। কারণ যখন এটা অর্গানাইজড থাকে প্রেজেন্টেশন, তখন আমাদের ফ্লুয়েন্সি থাকে, কারণ আমাদের কন্ট্রোল থাকে স্পিচের উপরে। যখন আমরা এলোমেলো ভাবে বলতে যাই তখনই হচ্ছে আমাদের কন্ট্রোলটা চলে যায়, আনঅর্গানাইজড হয়ে যায়, আমাদের ফ্লুয়েন্সি হারায়। সো অর্গানাইজড ওয়েতে বলার জন্য আমি আপনাদের এই প্ল্যানটা দেখাচ্ছি। এটার সাথে স্যান্ডউইচ মেথডের মিল আছে, কারণ তাহলে আপনাদের জন্য মনে রাখাটা সহজ হবে। কিউ কার্ডে যখন আপনারা বলছেন, আমি আপনাদের বলবো 3টা পার্টে বলা: স্টার্টিং, বডি, ফিনিশিং। স্টার্টিং, বডি, ফিনিশিং একরকম হলেও এখানে কিছু পার্থক্য আছে। যেমন স্টার্টিং মানে কি দিয়ে স্টার্ট করব? স্টার্টিং মানে আপনার উচিত হচ্ছে টপিক সেন্টেন্সটাকে প্যারাফ্রেজ করে শুরু করা। আপনাদের কি মনে আছে আপনারা যে কিউ কার্ডটার উপরে আইডিয়া জেনারেশন করলেন গত কিছুক্ষণ, সেটার টপিক সেন্টেন্সটা কি ছিল? কেউ বলতে পারবেন? টপিক সেন্টেন্স কি ছিল?
Describe a city or place Big city. to visit. হ্যাঁ হয়ে গেছে কিন্তু ডেসক্রাইব এ সিটি দ্যাট ইউ লাইক টু ভিজিট, এটা হচ্ছে আমাদের কিউ কার্ড মানে টপিক। আর আমি যেটার আইডিয়া জেনারেশন করেছিলাম সেটার টপিক সেন্টেন্সটা মনে আছে কারো? মনুমেন্ট। হ্যাঁ মনুমেন্ট, Monument. মনুমেন্ট দ্যাট ইউ লাইক মোস্ট। সো ওইটাকে আমরা প্যারাফ্রেজ করে শুরু করব, অনেকটা স্যান্ডউইচ মেথডে যেভাবে কোনো প্রশ্নকে আমরা মডিফাই করে শুরু করি, আমি এখনই আপনাদের দেখাচ্ছি। দেন বডি প্যারাতে আমরা হচ্ছে সবগুলো কিউ কোশ্চেন কয়টা ছিল সবাই? তিনটা। কিউ কোশ্চেন। আর এক্সপ্লেইনিং কোশ্চেন কয়টা ছিল? একটা। এইটা সহ মুনিয়া 4টা বলেছেন, ঠিক আপনিও ঠিক আছেন। তো 3টা কিউ কোশ্চেন আর একটা হচ্ছে এক্সপ্লেইনিং কোশ্চেন, সব মিলে 4টা কোশ্চেন। প্রতিটা কিউ কোশ্চেনের আমরা অ্যান্সার দিব। কিউ কোশ্চেনের অ্যান্সার গুলো আমাদের খুব বেশি বড় নাও হতে পারে, আমরা রিলেভেন্ট রাখার চেষ্টা করবো, অপ্রাসঙ্গিক কথা আমরা বলবো না। কিন্তু এক্সপ্লেনিং কোশ্চেনটাকে আমরা হচ্ছে ইলাবোরেটলি বলবো, ওখানে আমাদের এক্সপ্লেন করতে বলবো, ওখানে আমরা একাধিক পয়েন্ট বলতে পারবো এবং আমরা লিঙ্কিং বা কানেক্টিভ ওয়ার্ডস ইউজ করবো যখন আমরা এক্সপ্লেনিং কোশ্চেনটাকে বলছি। যেমন আপনারা যখন বলতেছিলেন যে এখানে আমি কেন যেতে চাই, রাইট, এই শহরটাতে, এই শহরে এত ভালো, ওই শহরে এত ভালো, কত ভালো ভালো কথা বললেন শহরের, এই জন্য তো যাইতে চান। এগুলোকেই স্যান্ডউইচ মেথডের মতো আপনি কানেক্টিভ ওয়ার্ডস দিয়ে বলবেন। স্যান্ডউইচ মেথডে আমরা কয়টা পয়েন্ট বলতে পেরেছিলাম আপনাদের মনে আছে? বাড়বো স্পিকিং পার্ট 1-এ স্যান্ডউইচ মেথডে কয়টা পয়েন্ট বলতে পারবো? 2টা পয়েন্ট। 2টা সর্বোচ্চ আমরা বলতে পারবো, বেশি আমরা সময় পাবো না। হ্যাঁ, কিন্তু এখানে আমরা সময় পাবো এই কিউ কার্ডের ক্ষেত্রে। এখানে এক্সপ্লেনিং কোশ্চেনে আমরা হচ্ছে একাধিক পয়েন্ট বলতে পারবো। আমরা মিনিমাম প্রিপারেশন নেব, আমরা অন্তত 4টা বলবো। যদি আপনি 4টা বলতে পারেন, আপনি নিশ্চিত থাকেন যে আপনার 2 মিনিট মোটামুটি কাভার হয়ে যাচ্ছে। আপনি 4টা বলার সবসময় হচ্ছে ট্রাই করবেন। যদি সময় থাকে আরো 1-2টা যদি বলেন সমস্যা নেই। তো আপনি 4টা পয়েন্ট ধরেন বললেন, বলার পরে আপনি শেষটা কিভাবে করবেন এইটা একটু সবাই খেয়াল করবেন। ফিনিশিং, once you have answered all the question and nothing else to say, ধরুন আপনি হচ্ছে স্টার্টিং দিয়েছেন, আপনি হচ্ছে 3টা কিউ কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন, এক্সপ্লেনিং এ আপনি 4টা পয়েন্ট বলে ফেলেছেন, আপনার হাতের কাগজে আপনি দিকে তাকিয়ে দেখলেন আপনার আর কিছু বলার নাই। আপনি 2 মাস প্রিপারেশন নিয়েছেন এটার উপরে, সো আপনার কিন্তু টাইম সেন্স একটা তৈরি হয়েছে, মানে আপনি আসলে জানেন যে আপনি কতক্ষণ কথা বলছেন। আপনি কোড টপিককে মডিফাই করে বলে আপনি যদি এই কিউ কোশ্চেনের সবগুলো কোশ্চেনকে কভার করেন, আপনি মোটামুটি নিশ্চিত যে আপনার 100 মানে ওই যে 90 সেকেন্ড আর কি, মানে 1.5 মিনিট, আপনার 1.5 মিনিট অ্যাটলিস্ট কভার হয়েছে। কিন্তু এক্সামিনার আপনাকে এখনো থামাচ্ছে না, মানে হচ্ছে আপনার 2 মিনিট হয় নাই। 1.5 মিনিট ক্রস করলেই আপনি আসলে ফুল স্কোর পাচ্ছেন, আপনার আর তখন স্কোর কাটবে না। সো 1.5 মিনিট হয়ে গেছে, সবগুলো কোশ্চেন শেষ হয়ে গেছে, তখন আপনি চাইলে ফিনিশিং দিয়ে দিতে পারেন, অপ্রাসঙ্গিক কথা না বলে শেষ করে দেন। শেষ আপনি করবেন হচ্ছে কাকে মডিফাই করে? টপিককে না কিন্তু, কারণ আপনি আসলে কার অ্যান্সার দিচ্ছিলেন এতক্ষণ? আপনি এতক্ষণ কিন্তু ওই যে এক্সপ্লেনিং কোশ্চেনটার অ্যান্সার দিচ্ছিলেন। সো আপনি মডিফাই করে এক্সপ্লেনিং কোশ্চেনকে মডিফাই করে অ্যান্সারটা শেষ করুন। অর্থাৎ কেন আপনি এই শহরটাকে পছন্দ করেন বা কেন এটাতে ভিজিট করবেন, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি বলে দিস ইজ ওয়াই আইড লাইক টু ভিজিট দিস সিটি। এক্সপ্লেনিং কোশ্চেনকে মডিফাই করে আপনি ফিনিশিংটা দেবেন, কিন্তু মনে রাখবেন ফিনিশিংটা ম্যান্ডেটরি নয়। মানে আপনি যদি ওই যে এক্সপ্লেনিং কোশ্চেনকে বলতে বলতে যদি আপনার 2 মিনিট হয়ে যায় এবং এক্সামিনার যদি আপনাকে থামিয়ে দেয়, ইটস গুড এনাফ। আপনার আর টেনে লম্বা করার দরকার নেই। আপনি ফিনিশিং দেন নাই, কিন্তু আপনি আসলে সবগুলো কোশ্চেনকে কভার করেছেন, আপনার কোনো কোশ্চেন মিস নাই। সো আপনি ফুল স্কোরে আসলে পাবেন, 9ও পায় যেতে পারেন আসলে স্পিকিং। সো এটা হচ্ছে আমাদের প্ল্যান। আপনারা একবার এটাকে দেখুন, আমি 30 সেকেন্ডস আপনাদের সময় দিচ্ছি দেখার জন্য, তারপর আমি এটার উপরে কিছু প্র্যাকটিস দেখাবো।
এটা ছিল আমরা যে স্যাম্পলটা তৈরি করছিলাম সেটার উপরে। টক অ্যাবাউট এ মনুমেন্ট দ্যাট ইউ লাইক, আমরা আইডিয়া জেনারেট করেছি। এবার আমি আপনাদেরকে স্যাম্পল দেখাতে চাচ্ছি। এই কিউব কার্ডটা যখন আমি আইডিয়াটা জেনারেট করেছি, এই আইডিয়াটাকে সামনে রেখে আমি এই অ্যাপ্রোচে কিভাবে প্রেজেন্টেশনটা তৈরি করতে পারবো। এটা তো আর আমি লিখতে পারবো না, এটা আমার মাথায় থাকবে আর কি। আমার সামনে থাকবে শুধু হচ্ছে এই লেখাটা, সেই লেখাটার উপর বেস করে আমি কিভাবে প্রেজেন্টেশনটা তৈরি করতে পারি। আপনাদেরকে এখন কিন্তু কিছুক্ষণের মধ্যে চ্যাট বক্সে ভোটাভুটি করতে হবে, সো আপনারা রেডি থাকেন। আমি শুরুতে দেখাচ্ছি ডেসক্রাইব এ মনুমেন্ট টপিকটার উপর বেস করে স্টার্টিংটা কেমন হবে। স্টার্টিং, স্টার্ট ইউর স্পিচ বাই প্যারাফ্রেজিং দ্য টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সকে প্যারাফ্রেজ করে আপনি আপনার স্পিচটা স্টার্ট করবেন আর কি। আপনার টপিক সেন্টেন্স ছিল ডেসক্রাইব এ মনুমেন্ট, ফর এক্সাম্পল স্ট্যাচু অর স্কাল্পচার দ্যাট ইউ লাইক। দুইভাবে আমরা স্টার্ট করতে পারি। এক, monuments are very important for any nation. I like many monuments from my country and abroad. Among them, I'm going to talk about one. এটা কিন্তু irrelevant হয়নি, কারণ আসলে তো মনুমেন্ট নিয়ে বলছে। সো এক নম্বরটা ঠিক আছে, দুই নম্বরটা আসলে ঠিক আছে। There are many monuments in my country. Among them, I'm going to talk about one. 10 seconds একটা ভোট দেন আপনারা, কোনটা আপনাদের পছন্দ হচ্ছে। চ্যাট বক্সে 1 বা 2 লিখুন। ওকে, যেটা পছন্দ হয়েছে একবার করে ওটাকে পড়ে ফেলুন। আশা করি পড়েছেন। এবার আমাদের স্টার্টিংটা শেষ, এবার আমরা যাব বডি। বডিতে আমাদের সবগুলো কি কোশ্চেনের অ্যান্সারকে মানে সুন্দর করে গুছিয়ে বলার কথা। কি কোশ্চেন গুলো ছিল হচ্ছে হোয়াট দ্য মনুমেন্ট ইজ, where this monument is and what it looks like, and explain why you like this monument. ডান পাশে আমাদের আইডিয়া, এই আইডিয়া গুলোকে এবার আমরা বাক্য আকারে বলবো ন্যাচারালি। একটা স্যাম্পল হতে পারে এরকম, স্ক্রিনে দেখুন। What this monument is. This monument is, I like, is the National Martyrs Monument. Where this monument is, it is located at Savar, which is near to our capital Dhaka. What it looks like, this monument is actually very attractive to look at. Its shape is a triangle and the structure has some wings. It looks like a bird that is ready to fly. এই পর্যন্ত বলতেই বলতে আমাদের 3টা প্রশ্ন আসলে শেষ। এবার explain why you like this monument. Well, I like this monument for various reasons. Explain why you like this monument. Technically এটা আমাদের একটা কমেন্ট বা ভিউ টাইপের প্রশ্ন, তাই এটাকে আমরা স্যান্ডউইচ মেথডে আসলে জবাব দিচ্ছি এবং 2টা পয়েন্টের বদলে 4টা পয়েন্ট বলতেছি। 4টা পয়েন্টের স্যান্ডউইচ মেথড আর কি। I like this monument for various reasons. First of all, it's a very beautiful structure. People from many countries come to see its beauty. Furthermore, our National Independence Memorial is a reminder of our glorious history. It reminds us of our previous generation who fought and sacrificed their lives for freedom. Moreover, the environment of the area is very calm and quiet. I'll have to go there because it makes me feel peaceful. Finally, we'll have to point. খেয়াল করে দেখুন, ফার্স্ট অফ অল থেকে মোর ওভার পর্যন্ত যে 3টা পয়েন্ট আমি বলেছি, ওইভাবেই তো ফাইনালিটাও আরেকটা পয়েন্ট বলা উচিত। পয়েন্টগুলো বলার সময় দেখুন আমি ছোট ছোট 2টো করে সেন্টেন্স বলেছি, তাই না? একাধিক সেন্টেন্স বলেছি, এটা একটা অ্যাপ্রোচ, মনে রাখবেন। সো যখন আপনি বলছেন আপনার শহরের কথা, ওই শহরে আপনি কেন যেতে পছন্দ করেন, ধরেন বললেন যে এটা লোকজন খুব হেল্পফুল, বলে আরেকটু বলেন লোকজনের হেল্পফুলের একটা উদাহরণ দেন যে লোকজন হচ্ছে এইভাবে হেল্প করে বা সামথিং এলস রিলেভেন্ট, একটু বলার অভ্যাস করুন আর কি। এটা একটা অভ্যাসের বিষয় সত্যিকার অর্থে। সবাইকে একটু এই অংশটুকু পড়ার জন্য আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, আপনারা এই পর্যন্ত একটু পড়েন।
জানো। এবার ফাইনাল কাজ, সেটা হচ্ছে ফিনিশিং। ফিনিশিং হচ্ছে আমাদের এই লাস্ট কোশ্চেন, আই লাইক দিস মনুমেন্ট ফর ভেরিয়াস রিজন, এটাকে মডিফাই করে শেষ করার কথা। দুটো স্যাম্পল দেখাচ্ছি। ফর অল দিস রিজনস আই লাইক দিস মনুমেন্ট সো মাচ, অথবা দ্যাটস ওয়াই আই লাভ দিস মনুমেন্ট সো মাচ। কোনটাকে আপনারা সিলেক্ট করবেন? 10 সেকেন্ডস এর মধ্যে আমাকে একটু জানান চ্যাট বক্সে, 1 নাকি 2? দুটার স্কোর একই। যেটা সিলেক্ট করবেন ওটাকে একবার পড়ে ফেলুন আপনারা। ঠিক আছে, এবার আপনাদের মধ্যে একজন একটু হাত তুলুন, যে পুরো স্যাম্পলটা আমি আপনাদের দেখাবো, তিনি হচ্ছে সবার সামনে একটু পড়ে শোনাবেন। ভলান্টিয়ার? ঠিক আছে, আবির হাত তুলেছ, আবিরকে হচ্ছে আনমিউট করতে বলি। আবির আনমিউট করো। ওকে, Yes, sir. ঠিক আছে, তো তুমি সবার সামনে একটু পড়ে শোনাও। মনুমেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে। Okay, sir. Monuments are very important for any nation. I like many monuments from my country and abroad. Among them, I am going to talk about one. The monument I like is the National Independence Memorial. It is located at Sabar, which is near to our capital, Dhaka. This monument is actually very attractive to look at. Its shape is a triangle and the structure has some wings. It looks like a bird that is ready to fly. I like this monument for various reasons. First of all, it is very beautiful structures. People from many countries come to see its beauty. Moreover, our National Independence Memorial is reminder of our glorious history. It reminds us of our previous generation who fight and sacrifice their lives for Lives. freedom. Fought and sacrificed their lives for freedom. For freedom. Furthermore, the environment of the area is very calm and quiet. I love to go there এল উচ্চারণ হবে না, কাম because কাম calm and quiet. কাম এন্ড Calm and এল quiet. উচ্চারণ হয় না। I love. Okay, sir. I love to go there because it makes me feel peaceful. Finally, স্যার এটা এখানে একটা পয়েন্ট অ্যাড করে দেবো আমি নাকি? বলো বলো, ফাইনালি লোকজনের কথা বলো। Finally, there are many types of people here. They are very helpful and they Help the Sir. tourist a lot. Tourist a lot and For they all these reasons, all these reasons I like this monument so much. সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তবে একটু আমরা ইমোশন যদি অ্যাড করতে পারি, যেটা আমি সবসময় বলি ইমোশন, যে ফার্দারমোর দ্য এনভায়রনমেন্ট অফ দ্য এরিয়া ইজ ভেরি কাম এন্ড কোয়াইট। একটু একটু কণ্ঠে তুমি যদি আবেগ নিয়ে আসতে পারো তোমরা সবাই, দেখবে যে এটা আরো সুন্দর লাগছে। ওকে, সো সবাই তোমরা তাহলে মোটামুটি এটা দেখতে পেলা যে আমাদের প্রেজেন্টেশনটা কেমন হচ্ছে। এবার আমাদের প্র্যাকটিস আছে, ক্লাস লাস্ট প্র্যাকটিসটা হচ্ছে তোমরা বিগ সিটির উপরে প্রিপারেশন নিয়েছো। বিগ সিটির উপরে আমি দেখো একটা স্যাম্পল তৈরি করেছি এখানে, যেটা তোমরা প্রেজেন্টেশন দিবা এখানে একজন আরেকজনের কাছে। There are many big cities across the world. Among them, I'm going to talk about one. বলে তোমরা কিউ কার্ডটা শুরু করতে পারো। The name of the city is, I probably travel there by something. এভাবে বলতে পারো আর কি। সো এইটাকে ইউজ করতে পারো বা তোমরা নিজেদের মতো করে বলতে পারো, বাট এখন তোমাদেরকে এই বলার কাজটাই করতে হবে ব্রেকআউট রুমে গিয়ে। Let's join the breakout room. আমরা দুজন করে এক একটা ব্রেকআউট রুমে জয়েন করতে যাচ্ছি।
ওকে এভরিওয়ান, সো সবগুলো রুমে হচ্ছে দুজন করে আছে, শুধুমাত্র 10 নম্বর রুমে 3 জন আছে, রাইট? সো 3 জনের মধ্যে আমি অর্ণবকে আলাদা একটা রুমে আপাতত রাখি। অর্ণব আগে প্রেজেন্টেশনটা দিয়ে নাও, তারপর তোমাকে হচ্ছে একটা রুমে আমি দিয়ে দেবো যেখানে তুমি অন্যদের প্রেজেন্টেশন গুলো শুনবা। তো প্রথমে তুমি আগে প্রেজেন্টেশনটা দিয়ে রাখো, আমি তোমার কথা শুনে নিচ্ছি, ঠিক আছে? ওকে, সো সবাই আপনারা খেয়াল করুন এবার। আপনাদেরকে শুরুতে আমি হচ্ছে আবারও 15 সেকেন্ড সময় দিচ্ছি, ঠিক করে ফেলুন কে প্রথম প্রেজেন্টেশন দেবেন এবং কে সেকেন্ড প্রেজেন্টেশন দেবেন। 15 সেকেন্ড, ডিসাইড। সম্রাট ভাই আপনি প্রথম দেন। ওকে ওকে। আপনারা ফার্স্ট এবং সেকেন্ড স্পিকার ডিসাইড করে ফেলেছেন। এবার সবাই হচ্ছে 30 সেকেন্ড সময় পাবেন একটু ফাইনাল প্রিপারেশন বা একটু ভেবে নেওয়ার জন্য, গুছায় ফেলেন জিনিসটা। 30 সেকেন্ড দুজনেই একটু ভেবে ফেলুন যে আপনি প্রেজেন্টেশনটা কিভাবে দেবেন। ডান পাশের স্ট্রাকচারটা আছে, স্ট্রাকচার ওয়াইজ আপনাদের যে পয়েন্ট গুলো সবগুলোকে বলার চেষ্টা করবেন। 4টা অ্যাটলিস্ট আপনাদেরকে পয়েন্ট বলতে হবে। এখানে আমি 3টা পয়েন্টের জায়গা দেখাচ্ছি, আপনারা না 4টাই লিখেছি ফার্স্ট অফ অল থেকে বি সাইড। তো চলুন আমরা এবার 30 সেকেন্ড একটু প্রিপারেশন নিয়ে ফেলি সবাই। ওকে, সো ফার্স্ট স্পিকার সব রুমের এবং অর্ণব, আপনার হচ্ছে আনমিউট করুন আপনাদের 1 মিনিট 45 সেকেন্ড। আজকে প্রথমে আমি 2 মিনিট সময় দিব না, 2 মিনিট আপনাদের সবার আসলে হবে না। তো আমরা 1 মিনিট 45 সেকেন্ড পর্যন্ত প্রত্যেককে টাইম দিচ্ছি। আপনাদের প্রথম 1 মিনিট 45 সেকেন্ড শুরু হতে যাচ্ছে এখন। ফার্স্ট স্পিকার আনমিউট করুন, সামনে আপনাদের নোট রাখুন, রেডি স্টেডি গো। Please talk about our city, big city that you'd like to visit. Start. 1 minute 45 seconds. আমরা স্টার্ট করলাম। সম্রাট ভাই আচ্ছা। There are many big cities across the world. Among them, I am going to talk about one. The name of the city is Kashmir. I would probably travel by air. I think I do many things there, such as visiting historical place and natural beauty and enjoying local foods. I am really excited to taste the Kashmiri dhoka because this food is very taste and very enjoyable for me. There are many reasons why I would like to visit. First of all, the Kashmir is full of natural beauty. Moreover, there is many mountain. Furthermore, they are also have a delicious food such as Kashmiri dhoka, biryani, etc. Besides, white snow is attractive me very much. I very much like white snow because it's very enjoyable. It's not to see very nice. It's very enjoyable. For all this reason, I like to visit cities as soon as possible. প্রথম স্পিকারের টাইম শেষ হয়েছে, এবার দ্বিতীয় স্পিকার শুরু করবে। সো অর্ণবকে আমি হচ্ছে 10 নম্বর রুমে দিয়ে দিচ্ছি। অর্ণব তুমি বাকিদের স্পিচটা শোনো। ওকে, সো সেকেন্ড স্পিকার আপনাদের 10 মিনিট সময়, 1 মিনিট 45 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। সেকেন্ড স্পিকার স্টার্ট। ভাই স্টার্ট করেন।
ভালো হয়েছে ভাই। ওকে, 30 সেকেন্ডস আমরা এবার একটু আলোচনা করব সবাই যে আমাদের পারফরমেন্স কেমন হয়েছিল, কি করলে একটু বেটার করা যেত, কারণ আমাদের এটার উপর প্রেজেন্টেশন থাকবে। তো 30 সেকেন্ডস একটু আপনারা ডিসকাশন করুন, মেইন সেশন ব্যাক করুন তারপরে। হয়ে যাবে আস্তে আস্তে হয়ে যাবে। আগে একবার করেছিলাম। লেগে দেখেন হয়ে যাবে। Recording in progress. ওয়েলকাম ব্যাক টু দ্য মেইন সেশন এভরিওয়ান। আপনারা কেমন বললেন বলে মনে করছেন? কেমন হলো আপনাদের প্রেজেন্টেশন? খুবই বিশ্রী স্যার। above average ট্রাই করছি Not bad. ট্রাই করেছেন, আপনাদের চেষ্টাটা কেমন হয়েছে? কিছু বলতেই পারি চেষ্টাটা ভালো হয়েছে স্যার দেখে তো ভালোই বলেন। কিন্তু মাঝে মাঝে একবারই থেমে যাচ্ছে, এরকম হচ্ছে। আচ্ছা, এখন আমরা যদি একটু সময় নিয়ে আরো দুটো কিউ কার্ডের উপরে আমরা যদি একটু সময় নিয়ে ভেবে আইডিয়া জেনারেশনটা করে ভেবে এটাকে রেকর্ড করি একবার, তারপর হলে দরকার হলে ডিলিট করে দিয়ে সেকেন্ড আরেকবার রেকর্ড করি, এবং তারপর যদি আপনারা ফেসবুকে শেয়ার করেন, দেখবেন যে আপনারা মূল প্ল্যানটা ধরতে পেরেছেন। নেক্সট ক্লাসের শুরুতে কিন্তু এরকম আরো দুটো কিউ কার্ডের উপরে আবার আপনাদের প্রেজেন্টেশন থাকবে 10 মিনিটের, এবং এখন থেকে প্রতিটা ক্লাসেই আপনাদের হচ্ছে 10 মিনিট করে যখন স্পিকিং গুলো হতে থাকবে, দেখবেন যে আস্তে আস্তে আপনাদের কি ফ্লুয়েন্সিটা চলে আসবে। প্লাস আপনাদের স্পিকিং এর 7টা ক্লাস শেষ হওয়া মাত্রই আমি আপনাদেরকে স্পিকিং প্র্যাকটিসের জন্য পার্সোনাল আমাদের যে থাকবে আর কি, যেখানে আপনারা নিজেরা কমেন্ট করে নিজেদের ভেতরে স্টুডেন্টদের একটা গ্রুপ আমি করে দেবো। ওই গ্রুপে আপনারা হচ্ছে আজকে থেকে যে প্র্যাকটিস গুলো শিখতেছেন সেগুলোকে অ্যাপ্লাই যখন করা শুরু করবেন, 2 মাসে আপনারা দেখতে পাবেন যে আপনারা কিন্তু অনেকটা ভালো মতোই এই স্কিল গুলোকে দখল করে ফেলেছেন। কি মনে হয়, আপনারা কি পারবেন নাকি খুব কঠিন লাগতেছে আপনাদের কাছে স্পিকিং? পারবো স্যার, ইনশাআল্লাহ স্যার পারবো স্যার ইনশাআল্লাহ। ঠিক আছে, ফারাবি ভাইয়ের স্থিতির মানে স্ট্র্যাটেজির উপর ভরসা আছে না নাই? আছে দিশানির মনে হয় নাই, দিশানি কই? ভাইয়া আছে বলে তো আসলাম। আচ্ছা ঠিক আছে, যার ভরসা নাই স্যার ওই বিষ খেয়ে মরে যাক। আজকে আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। আবিরের ধরে একটু মাইক দেই।